Uh, Welcome to our English language, spoken English language class. Thank you very much for attending, everyone. So we can start now. And what actually we learned and practiced yesterday, it was making some negative. I think uh, you already practiced at your home, and you are well aware and you are quite informed about the process of making negative sentence. That is how to make negative sentences. Okay. সো আমরা মনে হয় যে অলরেডি আপনারা অনেক ক্লিয়ার হয়েছেন। নেগেটিভ সেন্টেন্সটা নিয়ে আমরা অনেকবার বেশ দুটো ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি অ্যান্ড আমরা শিখেছি and later we practiced it as well. So today, I would like to start with how to ask questions, how to make question sentence or interrogative sentence. মানে আমরা কিভাবে কোশ্চেন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সো সেইগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, সো আমরা উম, জানি আমরা অনেকখানি জানি যে কিভাবে হাউ টু কোশ্চেন, হাউ টু আস্ক কোশ্চেন, হাউ টু মেক কোশ্চেন সেন্টেন্স, হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। বাট তারপরও আমরা আরো ইন ডিটেইলে মানে প্রসেসটা শিখে যাবো আর কি, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সিম্পল। মেকিং এ কোশ্চেন সেন্টেন্স ইজ নট ডিফিকাল্ট ওয়ান। দ্যাট ইজ আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসে আমরা কোশ্চেন তৈরি করবো। কেমন? ইউ আর ইটিং, আর ইউ ইটিং? হ্যাঁ, আই এম লেট, এম আই লেট? তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব যেটা আমরা বলে থাকি, এটা ইংরেজিতে বলে ফার্স্ট ভার্ব, মানে প্রথম ভার্ব। হ্যাঁ, ওরা এটা ফার্স্ট ভার্ব বলে। যাই হোক, যেমন এম, ইজ, আর, হ্যাঁ, অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ফার্স্ট ভার্ব। তো এইটা আমরা প্রথমে নিয়ে আসবো, তারপর আমরা কোশ্চেনটা করবো যে ইউ আর ইটিং, আর ইউ ইটিং? আচ্ছা, হোয়াট আর ইউ ইটিং? কি তো তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ, অথবা তুমি কি খাচ্ছ? ঠিক আছে। সো এগুলো আমরা পারবো। তারপর আমরা একদম বেসিক থেকেই শুরু করতে চাচ্ছি কোশ্চেন সেন্টেন্সটা, বেসিক টু অ্যাডভান্স। দ্যাট মিনস কোশ্চেন যারা আমাদের করতে, দেয়ার শুড বি নো ডিফিকাল্টিস ইন মেকিং কোশ্চেন সেন্টেন্স। মানে কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। কোশ্চেন করতে হবে এবং এট দ্য সেম টাইম ইউ নিড টু আনসার, আপনাকে আনসারও করতে হবে। হ্যাঁ, কিভাবে কোশ্চেনের আনসার করতে হয়, এটা তো কোশ্চেন করতে গেলে, কোশ্চেন করলে কিন্তু আপনি আনসার শিখে যাবেন, এট দ্য সেম টাইম আপনি আনসার জানলে কোশ্চেন করতে পারবেন। এটা কিন্তু একদম একটার সাথে একটা রিলেটেড। ইউ আর ইটিং, আর ইউ ইটিং? তার মানে কোশ্চেন করলে আনসার জানা যাবে, সেম এই ফরম্যাটে আনসার করতে পারবেন। অথবা আপনি আনসারটা জানলে কোশ্চেন করতে পারবেন, কোশ্চেন জানলে আনসার করতে পারবেন। সো কোশ্চেন আপনাকে পড়া শিখতে হবে এবং পাশাপাশি আনসারটাও শিখতে হবে। তাহলে আমরা এখানে দেয়ার ইজ আ টেবল, আমরা একটা টেবল দেখবো। তাহলে আমরা আই এম লেট, এম আই লেট? আচ্ছা, দ্যাট সিট ইজ ফ্রি, এই সিটটা ফ্রি আছে, মানে আপনি বসতে পারেন। ইজ দ্যাট সিট ফ্রি? এখন একটু খেয়াল করেন, এই সিটটা ফ্রি আছে, দ্যাট সিট ইজ ফ্রি, মানে ওই সিটটা ফ্রি আছে। তখন আমরা কি করব? কোশ্চেন করতে গেলে আমরা ইজটা আগে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা, ফার্স্ট ভার্বটা। ইজ দ্যাট সিট ফ্রি, এই দ্যাট সিটটা একসাথে আসবে। হ্যাঁ, ওই সিটটা, ঠিক ওই সিটটা, বাসে একটা সিটটা দেখিয়ে বললেন দ্যাট সিট ইজ, যে দ্যাট সিট ইজ ফ্রি। অথবা আপনি কোশ্চেন করবেন ওই সিটটা কি আসলে ফ্রি, ইজ দ্যাট সিট ফ্রি, ওই সিটটা কি ফ্রি? তাহলে ইজটা আগে নিয়ে তারপরে আমাদের কোশ্চেনটা করতে হবে। শি ওয়াজ অ্যাংরি, ইটস ভেরি সিম্পল। ওয়াই ওয়াজ শি অ্যাংরি? শি ওয়াজ অ্যাংরি, ওয়াজ শি অ্যাংরি? তো ওয়াই ওয়াজ শি অ্যাংরি, সে কি রাগী, রেগেছে? অথবা কেন সে রেগেছে? হ্যাঁ, তো সে কি রাগ করেছে, অথবা কেন সে রাগ করেছে? তাহলে দুটোই আমরা শিখে গেলাম। শি ওয়াজ অ্যাংরি, ওয়াজ শি অ্যাংরি, অথবা হোয়াই ওয়াজ শি অ্যাংরি। এখন একটা বিষয় আপনাদের একটু বলি, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি করতে হয়, ডাব্লিউএস কোশ্চেনটা কি? হোয়াই, হু, আমরা একটু পরেই আমরা ডাব্লিউএস কোশ্চেনেও একটু যাব। হ্যাঁ, হোয়াই, হোয়ার, হোয়েন, ঠিক আছে। এই যে আমরা ডাব্লিউএস যেটা দিয়ে এইগুলোকে বলে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস, এই ডাব্লিউএস যেগুলো থাকে তখন
ডাব্লিউএস হচ্ছে পদাধিকার বদলে, পদাধিকার বলে সে সবার সেন্টেন্সে সবার আগে চলে আসবে। আমরা তো জানি ওয়াজ দিয়ে শুরু করতে হয়, তাই না? ওয়াজ দিয়ে অক্সিলারি ভার্ব বা এম, ইজ, আর, হ্যাভ, হ্যাঁ এই যা যা আছে, হ্যাজ, হ্যাভ, উইল, এগুলো দিয়ে আমরা এগুলো আগে নিয়ে এসে আমরা কোশ্চেন করব। বাট ইফ দেয়ার ইজ এনি ডাব্লিউএইচ কোশ্চেন, যেমন হোয়াই, ওয়্যার, ওয়েন, যদি এগুলো থাকে, পদাধিকার বলে খালি এটুকু মনে রাখলে হবে, তখন এগুলো আগে চলে আসবে। হোয়াই ওয়াজ শি অ্যাংরি, হোয়াই এর পরে তারপরে ওয়াজটা আসবে, হোয়ার এর পরে ওয়াজ বা হ্যাজ এরকম আসবে। এখন ক্লিয়ার? যেমন ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট, সে হচ্ছে পদাধিকার বলে বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক বা সর্বোচ্চ সম্মানিত, হাইয়েস্ট রেসপেক্টেড পার্সন, তাই না? পদাধিকার বলে সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি, তাই না? পদাধিকার বলে, আমি আজ ডাকলাম। সে হচ্ছে পদাধিকার বলে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, হ্যাঁ। সো একইভাবে আপনাকে জাস্ট মনে রাখার জন্য এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলো, ডাব্লিউএইচ যা যা আছে, ওয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হ্যাঁ এই সবগুলো আমরা জানি। এইগুলো দিয়ে যখন কোনো কোশ্চেন হবে, পদাধিকার বলে এগুলো সবার আগে চলে যাবে। হোয়াই দিয়ে তখন তো হোয়াই দিয়ে শুরু করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে, হোয়ার দিয়ে শুরু করতে হবে, হোয়াই দিয়ে শুরু করতে হবে। যেমন এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে শি ওয়াজ অ্যাংরি, যখন আমরা বলবো সে কি রেগে আছে বা সে কি অ্যাংরি হয়েছে, রেগে আছে, তখন বলবো ওয়াজ শি অ্যাংরি। আচ্ছা, এখন যদি বলি কেন সে রেগে আছে, কেন জিনিসটা যখন চলে আসবে, ডাব্লিউএইচ যখন চলে আসবে, ডাব্লিউএইচ কোশ্চেন যখন হবে, তখন হোয়াই চলে আসবে সবার আগে। হোয়াই ওয়াজ শি অ্যাংরি, কেন সে রেগে আছে। সবাই ক্লিয়ার? যেমন ডেভিড হ্যাজ গন, এখন যদি বলে ডেভিড চলে গেছে, and আপনি যদি কোশ্চেন করেন যে ডেভিড কোথায় চলে গেল বা ডেভিড কোথায় গিয়েছে, তখন কোথায় বলতে হোয়ার চলে আসবে। এই হোয়ার, হাউ, ওয়াই, ওয়েন, এই যে এগুলো আছে, এগুলো যখন আর তখন এইটা দিয়েই শুরু করতে হবে। যে হোয়ার হ্যাজ, হোয়ারের পরে কি হবে, ফার্স্ট ভার্ব বা অক্সিলারি ভার্বটা চলে আসবে। হোয়ার হ্যাজ ডেভিড গন, ডেভিড আসলে কোথায় গিয়েছে। ইউ হ্যাভ গট এ কার, তোমার একটা কার আছে। হ্যাভ ইউ গট এ কার, এটা সিম্পল, আমরা যেহেতু এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন নাই, সুতরাং অক্সিলারি ভার্ব বা ফার্স্ট ভার্বটা আমরা সবার আগে নিয়ে আসলাম। হ্যাভ ইউ গট এ কার, তোমার কি কার আছে। আচ্ছা, দে উইল বি হিয়ার সুন, তারা এখানে খুব শীঘ্রই চলে আসবে। হোয়েন উইল দে বি হেয়ার, তারা কখন এখানে আসবে, থাকবে। ঠিক আছে, এখানে দেখেন হোয়েন যখন আসছে, তখন যেহেতু ডাব্লিউএস কোশ্চেন হোয়েন, তখন আমরা হোয়েনটা চলে আসবে সবার আগে, তারপরে আসবে কি অক্সিলারি ভার্ব উইল, হ্যাঁ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যা যা আছে সেটা আসবে। তারপরে দে বি দেয়ার, মানে হোয়েন উইল দে বি দেয়ার, মানে তারা কখন এখানে আসবে। হুম। আচ্ছা, পলা ক্যান সুইম, পলা সাঁতার কাটতে পারে, হ্যাঁ। তারপরে ক্যান পলা সুইম, সিম্পলি ক্যানটা আগে নিয়ে আসলেই কোশ্চেন সেন্টেন্স হয়ে গেল, হ্যাঁ। তারপরে আমরা এরপরেরটা চলে যাই, জাস্ট মিনিট, একটা সেকেন্ড আমি নিচ্ছি। ওকে, সো আই থিঙ্ক দিস টেবল ইজ ক্লিয়ার টু এভরিওয়ান, ইজন্ট ইট? সবাই ক্লিয়ার তো, তাই না এই টেবিলটা? আচ্ছা, এটা ভেরি জি সিম্পল। স্যার। এটা হচ্ছে সবাই অনেকেই জানি আমরা, তারপরও আমরা সবার জন্যই বেসিকটা আমরা একটু প্র্যাকটিস করবো, তারপর আমরা অ্যাডভান্সে যাবো। ঠিক আছে, রিমেম্বার, হোয়ার হ্যাজ ডেভিড গন, এখন যদি বলে হোয়ার হ্যাজ গন ডেভিড, তা হবে না, হ্যাঁ। সাবজেক্ট হবে আফটার দ্য ফার্স্ট ভার্ব, ফার্স্ট ভার্বের পরে সাবজেক্ট হবে। ফার্স্ট ভার্ব কি, অক্সিলারি ভার্ব। এখানে হোয়ার হ্যাজ গন ডেভিড হবে না, হোয়ার হ্যাজ ডেভিড গন, মানে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা চলে আসবে যদি আপনি এই ধরনের সেন্টেন্স তৈরি করেন ডাব্লিউএস কোশ্চেন। হোয়ার হ্যাজ ডেভিড গন, খেয়াল করেন ডেভিড কোথায় গিয়েছে। তো এটা কিন্তু বলে নাই যে হোয়ার হ্যাজ গন ডেভিড, এটা কি বলেছে? না, বলে নাই। এটা হবে না, এটা ভুল হবে।
তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সাবজেক্ট এখানে কে এই সেন্টেন্সে? হু ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স? ডেভিড। ডেভিড ডেভিড। সাবজেক্ট। ডেভিড। তাহলে হোয়ার হ্যাজ ডেভিড গন? ডেভিড কোথায় গিয়েছে? আর দোজ পিপল ওয়েটিং ফর সামথিং? ওই লোকগুলো কি কোনো কিছুর জন্য ওয়েট করছে? আচ্ছা, এখানে দেখেন, নট আর ওয়েটিং এটা বলে নাই, আর দোজ পিপল, এখানে আর যেহেতু ফার্স্ট ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এরপরে দোজ পিপল মানে সাবজেক্ট হচ্ছে দোজ পিপল, সেই লোকগুলো। হ্যাঁ, সেই লোকগুলো কি কোনো কিছুর জন্য ওয়েট করছে? আর দোজ পিপল ওয়েটিং ফর সামথিং, ওই লোকগুলো কি কোনো কিছুর জন্য ওয়েট করছে? আহ, কখন টেলিফোন আবিষ্কার হয়েছে? আচ্ছা, এই বিষয়ে আমি একটা একটা মজার একটা কোশ্চেন আপনাদের করবো, দেখি আপনারা আপনারা অনেকে জানেন। আচ্ছা, তাহলে টেলিফোন কখন আবিষ্কার হয়েছে? তাহলে কি হবে? হোয়েন ওয়াজ। ওয়াজটা হবে কেন? হোয়েন এর পরপরই হবে, কারণ যখন ডাব্লিউএস কোশ্চেনে হোয়েন, হোয়ার, হাউ থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব অথবা ফার্স্ট ভার্ব, হ্যাঁ, এটা চলে আসবে। হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড? টেলিফোন কখন ইনভেন্ট হয়েছিল, আবিষ্কার হয়েছিল? এখন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসকভার অ্যান্ড ইনভেনশন? What is the difference between discover and invention? দেখি আপনারা একটু ট্রাই করেন। আমরা কখন বলবো when will use discover and when will we use invention? আচ্ছা, এখানে দেখেন, একটা আছে যে ইনভেনশনের কথা বলা হচ্ছে, হ্যাঁ। আমরা কি ইনভেন্টের কথা বলেছেন? যেমন টেলিফোন কখন আবিষ্কার হয়েছিল? টেলিফোন, টেলিফোন কি আগে থেকে ছিল, আবিষ্কারের আগে? টেলিফোন যখন আবিষ্কার হলো তার আগে কি টেলিফোন ছিল? আপনার কি মনে হয়? টেলিফোন বা টেলিভিশন যেটাই বলে না কেন, এটা যখন আবিষ্কার হয় তার আগে কি টেলিফোন কখনো এক্সিস্ট করতো? ডাজ ডাজ ইট এক্সিস্ট, মানে এটা কি তখন তার আগে গিয়ে এক্সিস্ট করতো? কেউ তো কথা বলছেন। না। না, ছিল না। এখন ডিসকভার, হ্যাঁ, ডিসকভার হচ্ছে ধরেন, ডিসকভার হচ্ছে যে এটা আবিষ্কার, এটার মানে আবিষ্কার, ইনভেনশন মানে আবিষ্কার। ডিসকভারটা হচ্ছে যে সামথিং বা এনিথিং ইজ অলরেডি, এনিথিং এক্সিস্টস, কোনো কিছু আছেই আগের থেকে। যেমন ধরেন, অস্ট্রেলিয়া ডিসকভার্ড ইন লাইক 17 সামথিং বা 18 সামথিং, আমি জাস্ট ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়া ডিসকভার হয়েছে, অথবা আমেরিকা আবিষ্কার করেছে কে? কলম্বাস। বাস বলে না, কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, তাই না, এরকম বলা হয়। আচ্ছা, কলম্বাসের আবিষ্কারের আগেও কিন্তু আমেরিকা ছিল, ছিল না? ছিল ছিল। আমেরিকা ওয়াজ দেয়ার। জি স্যার। আমেরিকা ওয়াজ দেয়ার মানে আমেরিকা তো সেখানেই ছিল, বাট উই ডিড নট নো অ্যাকচুয়ালি হোয়ার ইজ ইট, এবং অ্যাকচুয়ালি এটা কোথায় কিভাবে যেতে হয়, হ্যাঁ, ইন ডিটেল আমরা কিছুই জানতাম না। আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উই রিমেইনড ইন ডার্কনেস, মানে এই আমেরিকা ছাড়া বা অস্ট্রেলিয়া ছাড়া বাদ বাকি আদার অন্যান্য পুরো বিশ্বটা, দে ওয়ার ইন ডার্কনেস, তারা অন্ধকারে ছিল। তার মানে আমেরিকা ব্যাপারে কিছুই জানতো না। সো কলম্বাস প্রথমে যে আবিষ্কার করলো, হ্যাঁ, আমেরিকা নামে বিশাল একটা মহাদেশ আছে। তো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। এখন গ্রাহাম বেল, গ্রাহাম বেল আবিষ্কার করেন কি? আলেকজান্ডার গ্রাহাম বেল, উনি হচ্ছে টেলিফোন আবিষ্কার করেন। এখন আমি বলবো আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন ইন 19 বা সরি 18 সামথিং বা এরকম কিছু, হ্যাঁ, তাহলে হবে ইনভেনশন, এটা হবে ইনভেনশন। এখন সবাই ক্লিয়ার কখন ইনভেনশন বলবো, কখন ডিসকভার বলবো? ইজ ইট ক্লিয়ার টু? জি স্যার। আচ্ছা, তাহলে মানে স্যার যে জিনিসটা আগে থেকে প্রাকৃতিক ভাবে থাকবে ওটাই আমার ডিসকভার হবে, আর ডিসকভার, যেটা উৎপাদন করা হবে বা নতুন করে তৈরি করা হবে ওইটাই হলো যে আমার ইনভেনশন। এক্স্যাক্টলি। যেমন ধরেন আপনি একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করা হলো, হ্যাঁ, লাইক মোবাইল ফোন। মোবাইল ফোন তো অবশ্যই নতুন প্রযুক্তি। তো মোবাইল ফোন আবিষ্কার করার আগে কিন্তু মোবাইল ফোন ডিড নট এক্সিস্ট, মানে মোবাইল ফোন ছিল না, তাই না? একদমই ছিল না, আমরা জি একটা স্যার। নতুন একটা জিনিস আবিষ্কার করেছি।
মোবাইল ফোন। বাট আমেরিকা মহাদেশ আবিষ্কার করার আগে বা অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার করার দেয়ার ডেফিনেটলি আমেরিকা ওয়াজ দেয়ার, আমেরিকা সেখানেই ছিল। বাট আমরা আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উই ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য ভাস্ট কন্টিনেন্ট বা বড় একটা বিষয় আমরা কিছুই জানতাম না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে জাস্ট একটু এটা আমাদের অনেকেই এটা কিন্তু অনেক মানে কম্পিটিটিভ এক্সামেও অনেক সময় আসে, অনেকেই এটা ভুল করে। জাস্ট টু মেক ইট শিওর আপনাদের একটু কনফার্ম করলাম, হঠাৎ সামনে চলে আসলো আমরা বললাম। ওকে ফাইন, তাহলে এখানে কি লেখা আছে? when was the telephone invented, টেলিফোন কখন আবিষ্কার হয়েছিল? when was the telephone স্যার invented? স্ক্রিনটা শেয়ার হয় নাই। ও স্ক্রিনটা শেয়ার হয় না, আচ্ছা ফাইন, করে দিচ্ছি। তাহলে when was the telephone invented, টেলিফোন কখন আবিষ্কার হয়েছিল? আচ্ছা, তাহলে আমরা এটা শিখে গেলাম। এখন আসি আমরা যখন অক্সিলারি ভার্ব বা ফার্স্ট ভার্ব, there will be no first verb or auxiliary verb in any sentence, then how to make question, তখন আমরা কি করব? এর আগে শিখেছি নেগেটিভ করার সময় ডু নিয়ে আসতে হয় না? হুম। we need to bring do to make question। তখন আমরা ডু কে নিয়ে আসবো, যেমন আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, আই গো, ডু আই গো। এখন এখানে খেয়াল করতে হবে, ওই যে এর আগে শিখেছিলাম আমরা, খুবই সিম্পল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্স হলে তখন ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস বসে। আচ্ছা, তখন আমরা ডুটা যখন আমরা নিয়ে আসবো, যদি এমন হয় যদি এরকম সব শর্ত পূরণ করে, যেমন হি, সি, মানে থার্ড পার্সন থাকলে একজনের কথা বোঝালে, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস অ্যাড করে দিব। এটা হচ্ছে ইন অ্যাডিশন, এটা করে দিতে হবে, ঠিক আছে। আমরা সেন্টেন্স আমরা দেখি। আচ্ছা, তাহলে তার আগে আমরা আই ওয়ার্ক, তাহলে এটা কি হবে? ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি? শি অর হি ওয়ার্কস, তাই না? হি অথবা শি ওয়ার্কস, তাহলে কি হবে? ডাজ হি ওয়ার্ক, তাই না? ডাজ হি হি ওয়ার্ক। ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্কটা হবে কারণ এসটা অলরেডি আমরা ওখান থেকে ডু এর সাথে লাগিয়ে দিয়েছি। সো একবার যেহেতু ডান। এসটা নিয়ে এসেছি, তখন ভার্বের থেকে যখন এসটা নিয়ে আসলাম, তখন যখন ডাস করে দিলাম, তারপরে যখন ওয়ার্কটা আসবে তখন ওয়ার্কটা এসটা বসবে না, ওয়ার্কটা অলরেডি এসটা আগে বসে বসিয়ে দিয়েছি আমরা। সো পরবর্তী ভার্বের সাথে আর এস হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন পাস্ট টেন্সে যদি আমরা করতে হয় যে আই ওয়ার্কড, আই ওয়ার্ক মানে আমি কাজ করেছিলাম, তখন আমরা ডিড আই ওয়ার্ক। ডিড আই ওয়ার্ক। ডিড আই ওয়ার্ক, এখানে কিভাবে হবে? ডিড আই ওয়ার্ক মানে হচ্ছে আমি কি কাজ করেছিলাম। এখন ডুটা যেহেতু আমাদের নিয়ে আসতেই হচ্ছে, যে কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব বা ফার্স্ট ভার্ব নাই, সো ডুটা নিয়ে আসতে হচ্ছে যেহেতু পাস্ট টেন্স। সো ডুটাকে আমরা ডিড করে ফেলবো, আর ডিড যেহেতু করে ফেললাম, তারপরের যে ভার্বটা সেই ভার্বটা আর পাস্ট টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম হবে তখন আমরা তার প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো এভাবে ডিড আই ওয়ার্ক, তার আমি কি কাজ করেছিলাম। আচ্ছা, সরি আপনার কথা বোঝা যাচ্ছে না, কেউ একজন মতো কথা বলছিলেন। আচ্ছা, সো তাহলে আমরা এভাবেও আমরা করে ফেলবো কিভাবে কোশ্চেন আস্ক করা যাবে, ঠিক আছে। তা আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস্ক এনি কোশ্চেন, কোশ্চেন আস্ক করা, এবং এট দ্য সেম টাইম ইউ নিড টু আনসার দোজ কোশ্চেন। আমরা সেটাও শিখে যাব কিভাবে আমরা কোশ্চেন থেকে আনসার অথবা আনসার থেকে কোশ্চেন, হাউ টু মেক ইট, আমরা সেটা শিখবো। আচ্ছা, এখানে আমরা একটা টেবিল, নিচে টেবিলটা খেয়াল করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারো মাইকটা বন্ধ করে দিচ্ছি, মাইকটা থাকলে সমস্যা হয়। আচ্ছা, তাহলে এর টেবিলটা আমরা খেয়াল করি, দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড, তাহলে ডু দে ওয়ার্ক হার্ড, কোশ্চেন যখন করবো তখন কি হবে? দে ওয়ার্ক হার্ড, ডু দে ওয়ার্ক হার্ড, আর কি অনেক পরিশ্রম করে। আচ্ছা, কেন এখানে ডু আসলো বলেন তো, এনিওয়ান? কে বলবে? আতর, আতর ভাই পারবেন এখানে। আর এখানে সিদ্দিক ভাই বলেন তো, ডুটা কেন নিয়ে আসলাম? স্যার। আতর ভাই বলতে পারেন ডুটা জি কেন স্যার, স্যার আমরা? দে ওয়ার্ক হার্ড, এটা হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে আছে স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে স্যার ডু আসছে স্যার। হ্যাঁ, ডু আসলে এই কারণে, যখন আমরা এই দে ওয়ার্ক হার্ড যে মূল সেন্টেন্স,
আচ্ছা আসসালামু আলাইকুম তারেক স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আতর ভাই। আচ্ছা, ফাইন, নাইস আমি টু। আক্তার ভাই বলছিলাম নয়। হ্যাঁ, আতর ভাই, আমি হচ্ছে একটু ছুটির জন্য ছিলাম, আমার ওই ভাগ্নির বিয়ে, ঠিক আছে? আমি তো ও ওখানে 3 দিন সিরাজগঞ্জ। ও হ্যাঁ, আচ্ছা। আমি অলরেডি সেই বিয়ের আসরে বসে আপনাকে শুধু মেসেজটা দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। এটা যুক্ত হলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক ঠিক আছে, আছে। ওকে, ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি পরে আপনার রেকর্ড ক্লাস দেখে নেবেন, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে আতর ভাই, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে। সো তাহলে আমরা, এটা কিন্তু কঠিন কিছু না। আদর ভাই, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন আমরা প্রথমেই আমরা এর আগে বলেছি যে যখন আমরা কোন একটা সেন্টেন্সকে কোশ্চেন করব, কোশ্চেন কোশ্চেনে চলে যাব, তখন প্রথমেই দেখবো সেখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, এগুলো আছে কিনা। যদি এগুলো থাকে সেগুলো প্রথমে আনলেই কোশ্চেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি সেটা না থাকে তখন আমরা ডু নিয়ে আসবো। হ্যাঁ, ডুটা নিয়ে আসবো। যদি সেটা পাস্ট টেন্স হয় ডিড হবে, ডিড দিয়ে কোশ্চেন করতে হবে। যদি সেটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা দেখবো ভার্ব, সাবজেক্টটা কি আছে। সেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা কোশ্চেনটা তৈরি করবো। এখন দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে আতর ভাই? এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। দে, নাই স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ডু নিয়ে আসবো। হ্যাঁ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডুটা দুই থাকবে। যেহেতু এখানে দে আছে, দে হচ্ছে থার্ড পার্সন। সাবজেক্ট। হ্যাঁ, সো এখানে আমরা ইস, এস বা ইএস এর কোনো ঝামেলা নাই। তাহলে সিম্পলি ডু দিয়ে শুরু করলে হবে। ডু দে ওয়ার্ক হার্ড, ডুর পরে সাবজেক্টটা বসে যাবে। ডু দে ওয়ার্ক হার্ড, তারা কি কঠোর পরিশ্রম করে? আচ্ছা, ইউ ওয়াচ টেলিভিশন, ইউ ওয়াচ টেলিভিশন, তুমি টেলিভিশন দেখো। আচ্ছা, এখন এখানে কোশ্চেনটা করেছে কিভাবে দেখেন। এখানে যে কোশ্চেনটা করছে হাউ অফেন দিবেন, কতবার তুমি, কি পরিমাণ তুমি টেলিভিশন দেখো। এটা একটা আহ, এটাকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে আপনার কত ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, মানে কতবার, হ্যাঁ, বা কি পরিমাণে তুমি দেখো। আচ্ছা, তার আগে আমি বলি ইউ ওয়াচ টেলিভিশন, এটাকে যদি আমি সিম্পলি প্রশ্ন করি যে তুমি টেলিভিশন দেখো, তুমি কি টেলিভিশন দেখো, এই কোশ্চেনটা কি, উত্তরটা কি হবে? হাউ টু মেক ইট? ডু ইউ ওয়াচ টেলিভিশন? ইয়েস, ডু ইউ ওয়াচ টেলিভিশন। এখন এখানে ওরা কোশ্চেন করতে আছে ঠিক তুমি মানে কতবার টেলিভিশন দেখো বা কি পরিমাণে টেলিভিশন দেখো। তখন এই যে হাউ অফেনটা একসাথে যোগ হচ্ছে। আমরা এটাকে পড়েছিলাম হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াট। হ্যাঁ, এই যে এইগুলো থাকতে যখন, তখন পদাধিকার বলে তারা যেহেতু প্রথমে চলে আসবে একদম সেন্টেন্সের, সেই যে সেন্টেন্স গুলো তৈরি হবে, কোশ্চেন করবো আমরা, সবার আগে চলে আসবে। এখন হাউ অফেন মিলে একটা অর্থ বোঝায়, হাউ অফেন, কতবার, কি পরিমাণে। তুমি তাহলে কতবার টেলিভিশন দেখো, হাউ অফেন। যদি কতক্ষণ বলে তাহলে হাউ লং হবে। হাউ লং, ইয়েস, ফাইন, খারাপ প্রসঙ্গে বলেছেন। যদি বলে কতক্ষণ তুমি টিভি দেখো, তাহলে হ্যাঁ, সেটা হতে পারে লেন্থ বোঝাবে, ডিউরেশন বোঝাবে, লেন্থ বোঝাবে। তখন ইট উইল, তখন আপনাকে বলতে হবে যে আনসারটা হবে এরকম যে হ্যাঁ, আমি আই ওয়াচ টেলিভিশন, মানে ফর মোর দ্যান, নট মোর দ্যান 1 আওয়ার, মানে আমি 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখি না। অথবা আপনি বলতে পারেন হ্যাঁ, আমি আসলে আম, সন্ধ্যার পরে আমি 2 ঘন্টা বা একটু লম্বা সময় টেলিভিশন। অথবা আপনার ডিনার, আফটার টেকিং মাই ডিনার, আমি আফটার হ্যাভিং মাই ডিনার আই ওয়াচ টেলিভিশন ফর মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টার বেশি আমি টেলিভিশন দেখি রেগুলারলি, প্রতিদিনই দেখেন। অনেকে আছে না, রাত্রে খাওয়ার পরে টেলিভিশন নিয়ে একটু বসেন, একটু টক শো দেখেন, অনেকের অভ্যাস আছে। বা টেলিভিশন একটু ঘুমানোর আগে টেলিভিশন দেখে একটু ঘুমায়। আচ্ছা, তখন আমরা বলবো যে কি পরিমাণে আপনি কতবার টেলিভিশন দেখেন বা কতক্ষণ ধরে দেখেন। তখন কতক্ষণ যদি বোঝায় তখন হাউ লং বোঝাবে, হাউ লং, ঠিক আছে, হাউ লং বোঝাবে। আচ্ছা, এরপরে ক্রিস ওয়ার্কস হার্ড, দেখেন এরপরের সেন্টেন্সে আমরা পেয়ে গেলাম ক্রিস ওয়ার্কস হার্ড, ক্রিস অনেক কঠোর পরিশ্রম করে। এখন এটা আমরা কি করব, দেখেন ক্রিসটা, সাবজেক্টটা হচ্ছে ক্রিস, সে হচ্ছে থার্ড পার্সন, সে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তখন আমরা ডাসটাকে সবার আগে নিয়ে আসবো, ডুর সাথে ডু তো আনতেই হবে। বা ডু তো আনার আগে আমরা আনার পরে দেখলাম যে এখানে ক্রিস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট সিম্পল টেন্স, সুতরাং ডুর সাথে ইএস যোগ হয়ে যাবে। ওই যে ক্রিসের পরে তো ওয়ার্কস যে দিয়েছে, এখানে এস আছেই, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এই এসটা যখন ডুর সাথে অ্যাড হয়ে যাবে, ডু এর সাথে ইএস হিসেবে অ্যাড, তখন ডাজ হবে।
ডুর সাথে ইএস যোগ হবে, ডাস। তাহলে ডাস ক্রিস ওয়ার্ক হার্ড? ক্রিস কি আসলে কঠোর পরিশ্রম করে? শি গেটস আপ আর্লি, সে অনেক সকালে বা আর্লি বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। শি গেটস আপ আর্লি। এখন এটা যদি সিম্পলি কোশ্চেন করেন তাহলে হবে ডাজ শি গেট আপ আর্লি, তাই না? এখন জি। আমি যদি প্রশ্ন করি বা এখানে প্রশ্ন করা আছে ঠিক কোন সময় সে ঘুম থেকে ওঠে, তখন এই দেখেন হোয়াট টাইম, এটা হচ্ছে একসাথে আমরা একটা মিনিং বুঝাচ্ছে যে হোয়াট টাইম মানে ঠিক কোন সময়ে সে ঘুম থেকে ওঠে। হোয়াট টাইম ডাজ শি গেট আপ, হোয়াট টাইম ডাজ শি গেট আপ, ঠিক কোন সময় সে ঘুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। এর আগে যে যে ক্রিস ওয়ার্কস হার্ড, আচ্ছা, ক্রিস অনেক অনেক পরিশ্রম করে, আমি যদি এই কোশ্চেনটা করি, ক্রিস কতক্ষণ যাবত কতক্ষণ পরিশ্রম করে, হাউ হাউ লং ডাজ ক্রিস ওয়ার্ক হার্ড, হ্যাঁ এটা তো এক্স্যাক্টলি, হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এর আগে যেটা এর আগে কিন্তু আমরা ওই টেলিভিশন দেখার কথা বলেছিলাম। সো এখন ওয়ার্ক হার্ড, সে কতক্ষণ যাবত কঠোর পরিশ্রম করে, হাউ লং। দিয়ে হবে, হয় দিয়ে হবে যখন সময় ইসের কথা বলে, কখন হ্যাঁ বুঝায়। হ্যাঁ, আমরা কখন। হুম। হ্যাঁ হোয়াট এটা দিয়ে এটা হবে, আমরা কিন্তু এটার পরের ডিপেন্ড করে। হ্যাঁ এটার পরের পার্টে আমরা এটাও শিখবো, তখন সেখানে আরো ডিটেলস থাকবে। সো আমরা ওই ডাব্লিউএস কোশ্চেন নিয়েও একটা আলাদা থাকবে, একটা আলাদা তাহলে আমাদের ইয়ে থাকবে এর পরেরটাতে, জাস্ট পরেরটাতে ডাব্লিউএস কোশ্চেনে কিভাবে আমরা বলবো। তাহলে এটা দিয়েও করা হবে, হাউ লং দিয়ে, যেমন আমরা আগে করেছিলাম। হ্যাঁ, যে হাউ লং দিয়ে করেছিলাম না, যে কতক্ষণ তুমি টেলিভিশন দেখো। হুম, হুম হুম। তো একইভাবে এখানেও অ্যাপ্লাই করা যাবে, হাউ লং ডাস ক্রিস ওয়ার্ক হার্ড, তাই না? কতক্ষণ যাবত জি। ক্রিস পরিশ্রম করে, আচ্ছা কঠোর পরিশ্রম করে। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন আমরা শিখে যাচ্ছি কিভাবে কোশ্চেন করতে হয়, সিম্পল কোশ্চেন গুলো। তো এইখানে দে ওয়ার্ক হার্ড এরকম পড়েছি, ইউ হ্যাড ডিনার। এখন ইউ হ্যাড ডিনার, তুমি ডিনার করেছো। হ্যাঁ, এখানে কোশ্চেনটা করেছে যে তুমি ডিনারে কি ডিনার করেছো, তুমি কি ডিনার করেছো। তাহলে কিটা যেহেতু আছে, হোয়াট অবধারিত চলে আসবে। হুম, এখন হোয়াট। তারপরে যেহেতু ডু আনতেই হবে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো হোয়াট ডিড, ডুটা হয়ে যাবে ডিড, যেহেতু ইউ হ্যাড ডিনার বোঝাচ্ছে, মানে এটা পাস্ট টেন্সে, সো ডুটা অবধারিত ডিড হয়ে যাচ্ছে। হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ডিনার, তুমি ডিনারে কি খেয়েছো বা কি ডিনার করেছো। হোয়াট ডিড ইউ আর হ্যাভ ফর, কিছুক্ষণ আগে বুঝাইলে হ্যাভ দিয়ে হবে। এক্স্যাক্টলি হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ডিনার, মানে এখানে হ্যাভটা বোঝাচ্ছে কোনো কিছু টেক বা কোনো কিছু খাওয়া, মানে আপনার ডিনার খেয়েছেন, ইউ হ্যাভ ডিনার মানে তুমি ডিনার খাও। আর ইউ হ্যাড ডিনার মানে ডিনার তুমি খেয়েছো, মানে এটা পাস্ট টেন্স চলে গেল। ইউ হ্যাড ইউর ডিনার, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, মানে আমি মাত্রই খাওয়াটা শেষ করেছি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এটা আমরা অনেক সময় বলি আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার। অথবা স্যার, আই আই হ্যাভ টেকেন মাই ডিনার। ইয়েস, আই হ্যাভ টেকেন হয়, বাট সবচেয়ে সুন্দর ইংলিশ হচ্ছে, স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার রাইট নাও, অলরেডি জাস্ট নাও, মানে আই হ্যাভ হ্যাড মাই, যেমন আই হ্যাভ গট মাই, আই হ্যাভ গট মাই পেমেন্ট, বলি না আমি আমার পেমেন্টটা মাত্রই পেয়েছি, আই হ্যাভ হুম। গট মাই পেমেন্ট জাস্ট নাও, অলরেডি, এরকম বলি না, যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 বা পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক জাস্ট নাও, আমি আমার এই কাজটা করেছি এই মাত্র। অথবা আমি যদি বলি আপনার কি আপনি কি ডিনার করেছেন, তখন আপনার উত্তর হবে হ্যাঁ আমি অলরেডি ডিনার করে ফেলেছি। অথবা আপনি একটু আগে ডিনারটা করেছেন, বাট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, আই হ্যাভ হ্যাড মাই ডিনার অলরেডি, আমি আমার ডিনারটা অলরেডি করে ফেলেছি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, হ্যাভ হবে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, আর হ্যাডটা হচ্ছে অ্যাড অন হ্যাভের পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ পাসপোর্ট। মানে স্যার, হ্যাড মাই ইটেন আর ডিনার, টেকেন হচ্ছে হ্যাডটা হচ্ছে বেটার। exactly, I have had my shower, I have had my dinner, I have had my whatever it is। হ্যাঁ, আপনার যে কোনো কাজ হতে পারে যে আপনার মাত্রই করেছেন, I have had my shower right now, অথবা just now, মানে এই মাত্র। ওই জাস্ট নাও, অলরেডি, হ্যাঁ, এই ধরনের, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা মাত্রই যে কাজটা শেষ হয়েছে, আপনি মাত্রই কোনো একটা কাজ শেষ করেছেন, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এবং মেইন যে ভার্ব, এই ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আই হ্যাভ গন দেয়ার, হ্যাঁ আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ
গন দেয়ার, আমি মানে কিছুক্ষণ আগে সেখানে গিয়েছি, আমি সেখানে কিছুক্ষণ আগে গিয়েছি। সো গো, ওয়েন্ট, গন, সেখানে ওয়েন্ট হবে না, তখন হবে গন, মানে পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়। সো যে কাজটা মাত্রই শেষ হয়, তো এখানে সেটা করে না। এটা হচ্ছে যে ইউ হ্যাড ডিনার, প্রশ্নটা করেছে যে তুমি ডিনারে কি খেয়েছো বা ডিনারে কি 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 ডিনার করেছো, তখন অবধারিত হবে হোয়াটটা আগে চলে আসবে, ভেরি সিম্পল। তারপরে এটা আসবে তো স্যার, তুমি কি ইউ হ্যাড ডিনার, এটার মিনিং তো স্যার তুমি ডিনার তুমি কি খেয়ে অলরেডি, খেয়েছো এটা না স্যার। হ্যাঁ তুমি ডিনার করেছো, মানে ডিনার করেছিলে, এটা হচ্ছে পাস্ট হ্যাঁ করেছিল স্যার, এটা পাস্ট টেন্স। পাস্ট ওই টেন্স, পাস্ট তুমি ডিনার টেন্সের জন্য স্যার করেছিলে। এখানে আপনার প্রশ্ন প্রশ্ন করার ক্ষেত্রে ওই ডিড হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, সবাই খেয়াল করেন, এটা হচ্ছে পাস্ট টেন্স। মানে আমি গতকালকে কথা বলছি হয়তোবা, যে ইউ হ্যাড ডিনার, মানে গতকাল আপনি হয়তোবা ডিনার করেছেন, আপনি ডিনার করেছিলেন, হ্যাঁ করেছিলেন, মানে এটা ডিনার অনেক পাস্টের ঘটনা, মানে এটা অতীতকাল হয়ে গেছে, তখন হবে হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড। এটা তো, আর প্রেজেন্ট টেন্সটা কি হবে, ইউ হ্যাভ ডিনার, ঠিক আছে, ইউ হ্যাভ ইউর শাওয়ার, মানে আপনি আপনার গোসলটা করেছেন, ঠিক আছে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার মানে মাত্র, জাস্ট নাও, অথবা অলরেডি, মানে মাত্রই আপনি ডিনারটা করেছেন। এখন সবাই ক্লিয়ার তো টেন্সের বিষয়টা? যখন অতীতকাল হবে তখন হবে কি, একদম করেছেন, আপনি করেছেন না, করেছিলে, তুমি ডিনার করেছিলে, হতে পারে সেটা ইয়েস্টারডে, ঠিক আছে। আর যদি হয় কিছুক্ষণ আগেই, এখন হয়তো শেষ করেছেন বাট এই মাত্র বা কিছুক্ষণ আগেই কোনো একটা কাজ শেষ করেছেন, সেটা ডিনার হতে পারে, সেটা শাওয়ার বা গোসল হতে পারে, তখন কি হবে, ইউ হ্যাভ হ্যাড ইউর শাওয়ার অলরেডি, অথবা আই হ্যাভ হ্যাড মাই ডিনার অলরেডি, আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার অলরেডি, ঠিক আছে। এখন আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম। স্যার বেশি অতীতের কোনো কিছু বোঝালে তখন কি আমরা হ্যাড ইউজ করব? তখন আপনি অবশ্যই, তখন আমরা পাস্ট টেন্সে করে যাব, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আই ওয়েন্ট হাতির ঝিল ইয়েস্টারডে, তখন তো আমরা যখন ভার্বের জাস্ট পাস্ট ফর্মটা ইউজ করব, ভি টু বা পাস্ট ফর্ম আই ওয়েন্ট, তখন আমরা তখন কিন্তু অতীতকাল যেটা সিম্পল পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্সটা ইউজ করব, আই ওয়েন্ট দেয়ার, আই, তারপরে ধরেন আই ওয়াকড ইন আ পার্ক ইয়েস্টারডে, আমি পার্কে হেঁটেছিলাম গতকাল, এটা হচ্ছে আপনার পাস্ট ফর্ম। মানে ভার্ব টু আর কি। হ্যাঁ পাস্ট ফর্মটা ইউজ হবে, যে পাস্ট টেন্স চলে যাবে, পাস্ট টেন্সে কি হয়, ভার্বের পাস্ট ফর্মটা বসবে, এটাই আর কি। আচ্ছা, সো এভাবে আমরা করব। আচ্ছা, তারপরে আমরা দেখি আহ কখনো কোনো এর আগে যখন নেগেটিভ করার সময় আমরা খেয়াল করেছি কখনো কখনো ডুটাই মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। আপনাদের আপনাদের মনে আছে এর আগে যে এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা ডু ডুটা মেইন ভার্ব হিসেবেই ইউজ হয়, তখন আমরা কিভাবে কোশ্চেন করব সেটা এখন দেখছি, যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, ঠিক আছে। এই যে ডু, এটা হচ্ছে মেইন ভার্ব, সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত ছুটির দিনগুলোতে তুমি কি করো, আর এই ডুটা কিসে বলেন তো, কোশ্চেন করার জন্য আমরা ডু নিয়ে আসতে হয়েছে, খেয়াল করেছেন, সবাই দেখেছেন, খেয়াল করছেন, জি স্যার। এই ডু ডুটা ইউ হচ্ছে, ডু ডু হুম। হ্যাঁ হোয়াট ডু ইউ ডু, হ্যাঁ আচ্ছা, এখন আমরা বলি না হোয়াট ডু ইউ ডু, তুমি এখন কি করো, আচ্ছা, হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, এই দুটা হচ্ছে মেইন ভার্ব, এই দুটা হচ্ছে মেইন ভার্ব, মানে অ্যাকচুয়ালি আপনি কি করেন সেটা বোঝাচ্ছে। আর এই দুটা হচ্ছে আমরা কোশ্চেন করার জন্য দুটাকে ধার নিয়ে আসতে হচ্ছে, দুটাকে নিয়ে আসছি, হোয়াট এর পরে তখন সেই দুটা আসবে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, সাধারণত উইকেন্ডে তুমি কি করে থাকো, ছুটির দিনগুলোতে। হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করে, হি ওয়ার্কস ইন এ ব্যাংক। আচ্ছা, হোয়াট ডাজ, এখানে যেহেতু হোয়াট ডাজ, এখানে যে কোশ্চেন করতে হয়, ব্রাদার, এখানে সাবজেক্টটা কি আমরা বলবো, ইওর ব্রাদার, তাই না, ইওর ব্রাদার একজন বোঝাচ্ছে, একজন, থার্ড পার্সন এর জন্য ডাজ আসছে। হ্যাঁ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল ফর্মে আছে, সো আমরা ওই হোয়াট এর পরে যখন ডু আনবো নিয়ে আসবো, দুটো ডু এর সাথে আমরা সিম্পলি ইএসটা অ্যাড করে দিতে হবে, কারণ এটা এই ফরম্যাটটা হচ্ছে কি ফরম্যাট,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল ফরম্যাট, সো এই ফরম্যাটের জন্য ইয়েস অবশ্যই লাগবে। সো কোশ্চেনটা হবে এরকম, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করেন? হি ওয়ার্কস ইন এ ব্যাংক। এখানে দেখেন আনসারটা কি, খেয়াল করছেন, হি ওয়ার্কস ইন এ ব্যাংক। এখানেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে যেহেতু আছে, সো এখানে কিন্তু অবশ্যই হির পরে হি, ওয়ার্ক যখন আমরা দিব ওয়ার্কের সাথে এসটা যোগ হবে। তখন অ্যান্সারটা দেওয়ার সময় কিন্তু আমরা খেয়াল করব, কোশ্চেন যেহেতু এস দেওয়া আছে তার মানেই বোঝাচ্ছে যে প্রেজেন্ট সিম্পল ফর্মে, সুতরাং হি ওয়ার্কস ইন এ ব্যাংক। স্যার এখানে একটা একটা বলি, যে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু যদি না থাকতো তাহলে কি হি ওয়ার্কস হতো? মানে আপনার কোশ্চেনটা বুঝিনি, আমার একটু বলেন তো। আমি বলতে চাচ্ছিলাম যে এই জায়গায় হোয়াট ডাজ ইউ ইউর ব্রাদার, তোমার ভাই এই, কি করে, যদি করে ডু যদি না মানে এই ভাবটা যদি না থাকতো তাহলে কি হি ওয়ার্কস হইতো না ওয়ার্ক হইতো? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে মূলত সে কি মানে আনসারটা কি। আনসারটা হচ্ছে সে একটা ব্যাংকে চাকরি করতে পারে, সে একটা হুম। কলেজে চাকরি করতে পারে, অথবা সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে পারে, প্রাইভেট কোম্পানি চাকরি করতে পারে, যেখানেই করুক না কেন, হি ওয়ার্কস ইন এ কোম্পানি, প্রাইভেট কোম্পানি। মূলত এটা প্রেজেন্ট ফরম্যাট, প্রেজেন্ট সিম্পল আচ্ছা, ফরম্যাট। এখানে কোনো কন্টিনিউয়াস নাই বা অন্য কিছু নেই, প্রেজেন্ট সিম্পল ফরম্যাট। সুতরাং অবশ্যই এখানে আপনার ডুর সাথে ইয়েস অবশ্যই বলবে। হ্যাঁ, আর সাবজেক্টটা কোনটা, ইওর ব্রাদার, ওই ইওর ব্রাদার ইউর যেহেতু অবশ্যই এখানে অবধারিত ভাবে চলে আসবে, এখানে আমাদেরকে ডুর সাথে ইয়েস যোগ করতেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে আই দেখছি পরের সেন্টেন্সে, আই ব্রোক মাই ফিঙ্গার লাস্ট উইক, হাউ ডিড ইউ ডু দ্যাট। এটা মানে বিখ্যাত একটা মানে উম, কোন একটা ইয়ে সিনেমার একটা ডায়লগ ছিল, হাউ ডিড ইউ ডু দ্যাট, না বিখ্যাত না কোন একটা, যাই হোক আমাদের, হাউ ডিড ইউ ডু, তুমি এটা কিভাবে করলে। এটা- হ্যাঁ, এটা কিভাবে করলে, আই ব্রোক মাই ফিঙ্গার লাস্ট উইক, এখানে আনসারটা আগে দেওয়া আছে। এখানে দেখেন, এখানে যেন কি প্রশ্ন করেছিলেন যে পাস্ট ফর্মের বিষয়টা, এই দেখেন ব্রোক, ব্রেক, হুম। ব্রোক, আর এটা পাস্ট পার্টিসিপলটা কি হবে, broken, ব্রোকেন। ব্রোকেন। এখন আমি যদি বলি আমি মাত্রই আমার হাতটা ভেঙে ফেলেছি, এটা কি হবে বলেন, হাউ টু মেক ইট সেন্টেন্স। আই হ্যাভ ব্রোকেন মাই ফিঙ্গার জাস্ট নাও, জাস্ট নাও। আই হ্যাভ ব্রোকেন। তাহলে হ্যাভ বা হ্যাজ এর সাথে সাবজেক্ট ওয়াইজ হ্যাভ বা হ্যাজ বলবে আই এর পরে, তারপরে যে ভার্বটা জাস্ট হবে নাওটা যদি প্রথমে আনি, আই হ্যাভ জাস্ট নাও আই হ্যাভ, ব্রোকেন আই হ্যাভ জাস্ট ব্রোকেন, আপনি এটাও করতে পারেন, আপনি আই হ্যাভ জাস্ট ব্রোকেন মাই, আই হ্যাভ জাস্ট ব্রোকেন মাই ফিঙ্গার মাই ফিঙ্গার। নাও। অলরেডি মানে জাস্টটা আগে এইখানে দিয়ে আসলেন, নাওটা সবার শেষে দিতে হবে। তখন আপনি জাস্টটা যদি আগে নিয়ে আসেন আই হ্যাভ এর পরে, তাহলে নাওটা সবার শেষে দিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। স্যার আর তখন আর হ্যাড হবে না? না, এখন হ্যাড হবে না, কারণ হচ্ছে যে এখানে ভার্বটা তো এই ব্রেক, হুম, ভার্বটা হচ্ছে ব্রেক, আর তখন ভার্বটা ছিল হ্যাভ। খেয়াল করেন, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, মানে ভার্বটা ছিল হ্যাভ, যেহেতু ভার্বের পাস্ট ফর্মটা বসবে তখন হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড বসছে। আর আরেকটা হ্যাভ আসছে কেন, সেটা হচ্ছে যে এই মাত্র যদি করেছি প্রেজেন্ট পারফেক্টের কারণে হ্যাভটা আসছিল। হ্যাঁ, এই মাত্র আমি ডিনার করেছি, আই হ্যাভ হ্যাড মাই ডিনার জাস্ট নাও, এই মাত্রই আমি আমার ডিনারটা করেছি। হ্যাঁ, অথবা যেটা হচ্ছে ফারহাবু বলেছিলেন যে আপনি টেক দেওয়া যায় না, আই হ্যাভ টেকেন মাই ডিনার, হ্যাঁ এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আই হ্যাভ টেকেন মাই ডিনার জাস্ট নাও, এই মাত্রই আমি। অথবা আপনি যদি বলেন গতকাল, আই হ্যাভ টেকেন মাই ডিনার ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল আমি আমার ডিনার খেয়েছি। এইখানে ভাবটা কি হচ্ছে, ব্রেক, মানে আমি আমার গত সপ্তাহে আমার হাত মানে হাতের আঙ্গুল ভেঙে ফেলেছি। হ্যাঁ, এই এই সেন্টেন্সে আই ব্রোক মাই ফিঙ্গার লাস্ট উইক, গত সপ্তাহে আমার হাতের আঙ্গুল ভেঙে ফেলেছি। তাহলে কোশ্চেনটা কি, কিভাবে করেছে, যে কিভাবে তুমি এটা করলে, কিভাবে হলো বা কিভাবে তুমি এটা করলে। তাহলে হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা, এটা প্রথমে আনসার বা প্রথমে সিম্পল স্টেটমেন্ট, তারপর হচ্ছে কোশ্চেন করছে আরেকজন। আমি আপনাকে বললাম যে আমি আই ব্রোক মাই ফিঙ্গার লাস্ট উইক, আপনি তখন আমাকে বললেন যে হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে। ঠিক আছে, এরপরে আসবে হোয়াই দিয়ে,
এখন প্লাস নেগেটিভ সেন্টেন্স, ওয়াই দিয়ে নেগেটিভ। হোয়ার ইজ জন, জন কোথায় আছে? হোয়াই ইজন্ট হি হিয়ার, সে এখানে কেন নাই? হ্যাঁ, জন কোথায়, এখানে সে কেন নাই? আচ্ছা, এখন ওই যে একই রকম ভাবেই আমরা করব, হোয়াই এর পরে ইজ বা ইজ নট চলে আসবে, যেহেতু আপনার অক্সিলারি বা ফার্স্ট ভার্ব হিসেবে। নেগেটিভ হলে ইজ নট, এটা খুবই সিম্পল। আমরা এতক্ষণ ইজ দিয়ে শিখলাম, ইজ দিয়ে বা যেটা পজিটিভ সেন্টেন্স, এখন তো নেগেটিভ সেন্টেন্স সিম্পল, খুবই সিম্পল। তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিব। ইজ নট কে সংক্ষিপ্ত আকারে ইজেন্ট বলে যায়। হোয়াই ইজেন্ট হি হিয়ার, কেন সেখানে নাই? সে সে না আসেনি বা আসে, কেন এখানে সে নাই? হোয়াই কান্ট পলা কাম টু দা মিটিং টুমরো, পলা আগামীকালকের মিটিং এ কেন আসতে পারবে না? হোয়াই কান্ট পলা। এখন দেখেন পলা এখানে যদি আমরা এই সেন্টেন্সটার আগে যদি বলি, যখন আমি আপনাকে বললাম, আমি রাকিব ভাইকে বললাম যে আক্তার ভাই, আক্তার ভাই ক্যানট অ্যাটেন্ড আওয়ার ক্লাস টুমরো। ঠিক আছে, আমি আক্তার ভাইকে, আমি রাকিব ভাইকে বললাম। অলরেডি আক্তার ভাই কিন্তু ক্লাসে এসে বললো যে আমি অ্যাটেন্ড করতে পারছি না আগামীকালকের ক্লাসে, এরকম একটা কিছু। আমি তখন তাহলে মূল সেন্টেন্সে কি হবে? আক্তার ভাই আক্তার ক্যানট, ভাই আক্তার ভাই ক্যানট অ্যাটেন্ড মিটিং ক্লাস টুমরো, মানে টুমরো। আগামীকাল আক্তার ভাই ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, পারবে না। আচ্ছা, এখন আপনি স্যার আমরা আমাকে তো প্রশ্ন ওন্ট দিয়েও করতে পারবো, ওন্ট দিয়ে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, না আমি আসছি আমি ওয়ান বাই ওয়ান। এখন আমি রাকিব ভাইকে কথাটা বললাম, রাকিব ভাই আমাকে বললো যে কেন আক্তার ভাই কালকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না? কিভাবে হয় বলেন তো? আর রাকিব ভাই এই কোশ্চেনটা আপনি যদি আমাকে করেন যে কেন আক্তার ভাই আগামীকাল ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, এই যে হোয়াই হোয়াই ফর্মুলা দেওয়া আছে। হোয়াই আক্তার ভাই আহ, হ্যাঁ, এখন why cannot? উভয়ের পরে কান্ট হবে, হোয়াই হোয়াই ক্যান্ট। কান্ট, হোয়াই হোয়াই ক্যানট কান্ট। স্যার, হ্যাঁ, হোয়াই এটা আমরা ক্যানট। ভুল করি, আমরা আক্তার ভাইকে বা সরি মানে আক্তার ভাই বলতে মানে সাবজেক্ট বোঝাচ্ছে, হুম সাবজেক্ট হুম কাউকে নিয়ে আসি। বাট হোয়াইয়ের পরেও যে আমরা শিখেছিলাম যদি অক্সিলারি ভার্বটা সব হোয়াইয়ের পরেই বসবে, হোয়াই, হুম। হোয়ার, হাউ, হোয়াই ক্যানট। when, জি তখন স্যার। আক্তার ভাইকে আমরা পরে দিব। হোয়াই ক্যানট আক্তার ভাই কাম টু দা, সরি অ্যাটেন্ড টু দা অ্যাটেন্ড টু দ্য ক্লাস ক্লাস টুমরো। 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 কেন আক্তার ভাই, কিন্তু আমাদের জেনারেল মিস্টেক, সাধারণত এই মিস্টেকটা খুব করি, হোয়াই আক্তার ভাই ক্যানট কাম টু দা মিটিং টুমরো, আমরা এটা বলে থাকি। হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি হবে যে হোয়াই ক্যানট আক্তার ভাই কাম টু দা ক্লাস টুমরো, ক্লাসে কেন আসতে, tomorrow but today. টুমরো বা টুডে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার? এটা কিন্তু স্যার ক্যান, এই যে আমরা প্রথমে দেখলাম না যে এম, ইজ, আর, ওয়ার, তারপরে যে বোল্ড করে দেওয়া আছে হ্যাভ, হ্যাজ, উইল, ক্যান। হ্যাঁ, পলা ক্যান সুইম, ক্যান পলা সুইম। হ্যাঁ, এই যেগুলো আছে না, এইগুলো আমরা যখন আমরা কোশ্চেন করব, এগুলো সবার আগে চলে আসবে। হ্যাঁ, আর যদি তারও আগে আসবে, ওই যে বলছিলাম পদাধিকার বলে ওয়াই, হোয়ার, হাউ, হোয়াট, হোয়েন, এই যা যা আছে ডাব্লিউএইচ কোশ্চেন সবগুলো তারা পদাধিকার বলে সবার আগে চলে যাবে। তখন তারপরে আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থেকে থাকে, যেমন এই যে আক্তার ভাইয়ের ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে আমরা দেখলাম হোয়াই কান্ট আক্তার ভাই, কেন আক্তার, তাহলে হোয়াইয়ের পরে কান চলে আসবে, কারণ হচ্ছে যে হোয়াইয়ের পরে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। সেটা যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে, এটা তো কঠিন কিছু না। ক্যানের, ক্যানের নেগেটিভ কান্ট বা ক্যানট, ক্যানটকে আমরা মানে শর্ট ফর্মে কান্ট বলেছি। সো হোয়াই কান্ট আক্তার ভাই কাম টু দা ক্লাস টুমরো, বা এটা বোঝাচ্ছে। আচ্ছা, না স্যার, আমি যেটা বলতেছিলাম এটাতে তো আমরা হোয়াই ওন্ট দিয়েও বলতে পারবো না, ও আচ্ছা, এখানে যেহেতু হ্যাঁ মূল সেন্টেন্সটা যদি যেহেতু এখন টুমরো আছে। হ্যাঁ টুমরো, যদি টুমরো আছে, হোয়াই উইল নট, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হোয়াই নট, হ্যাঁ অবশ্যই করা যাবে। মূলত মূলত আপনি খেয়াল করবেন, স্যার ক্যান নটটা তো, ক্যান নট যেটা আমরা দিচ্ছি ওটা তো পারা হিসাবে মানে ব্যবহার করা হয়েছে, যে কেন পারবে না। আর ওনটা তো দিব আসবে না কেন, এর জন্য না। হ্যাঁ এটার দুইটার মিনিং আলাদা হবে। হ্যাঁ, জি আসবে স্যার, না, ক্যান নট মানে এবং পারবো না, পারবে আর না, ওন্ট মানে আসবে না। আসবে না। হ্যাঁ, দুটার মিনিং অবশ্য আলাদা। হ্যাঁ আপু, এটা খেয়াল করবেন যে এই দুটার মিনিং কিন্তু আলাদা। সুতরাং আমরা একজন, যেমন আক্তার ভাই কেন পারবে না, আক্তার ভাই কি একটু আগে কি বললো, হোয়াট ডিড হি সে, সে বলেছে আই এম ইন এ, কি যেন বললেন উনি, যে আই এম ইন এ ওয়েডিং। ওয়েডিং প্রোগ্রাম, সো হি ইজ নট, হি ইজ আউট অফ হিজ টাউন রাইট নাও, মানে সে এখন তার টাউনের বাইরে আছে। সো হি ইজ আউটসাইড, দ্যাটস ওয়াই হি কান্ট, মানে সে আসলে পারছে না। ক্যানট মানে হচ্ছে সে
মানে তার পক্ষে সম্ভব হচ্ছে না। হুম। আচ্ছা, যাই হোক, কোনো কিছু যখন পারছে না তখন সে অবশ্যই আমরা তখন বলবো এটা অ্যাকর্ডিং টু দ্য মিনিং, সেন্টেন্সের মিনিং, অথবা অ্যাকর্ডিং হোয়াট ইউ আর হোয়াট অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু সে, মানে আপনি কি মিন করছেন, হোয়াট ডু অ্যাকচুয়ালি মিন, সেই অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। হ্যাঁ। ওই তো স্যার, মনে করেন আমি উপস্থিত কিন্তু আমি পারবো না, হ্যাঁ। সেক্ষেত্রে ক্যানট। হ্যাঁ, কেন? কারণ কিন্তু আমি আমি উপস্থিত না কিন্তু আমি আসবো না, সেক্ষেত্রে আসবো না। আপনার ওন। ওন্ট আই এই সিম্পলি, যেমন আমি আসবো না, কোন একটা কারণ আছে, যেটাই হোক না কেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বা আই উইল নট be present here, অথবা I will not be present to the I will not be able to attend the class tomorrow। হ্যাঁ, তাহলে আমার টুমরোর ক্লাসটা আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব না। ঠিক আছে। সম্ভব না। আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনার মানে সাবজেক্ট, মানে আপনি সাবজেক্ট বা আপনি বা কি মিন করছেন সেই অনুযায়ী আপনাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। আচ্ছা, আমরা একটু করে দেখি, একটু করে। আচ্ছা, তার আগে যাওয়ার আগে একটু বলি যে আমি গতকাল একটা লিঙ্ক দিয়েছিলাম, আপনারা ডিড ইউ গো থ্রু দ্য লিঙ্ক, মানে অ্যাকচুয়ালি যে ওই যে মানে ইউটিউবের একটা ভিডিও, আপনারা কি দেখেছিলেন, না স্যার, শুনেছিলেন? দেখতে পারি না, আসলে আমি আচ্ছা, একটু ব্যস্ত মানে ছিলাম। আচ্ছা ঠিক আছে, মানে অন্য সবাই কি যারা নিয়েছিলেন তারা কি দেখেছিলেন? ডিড ইউ গো থ্রু দ্য ইউটিউব লিঙ্ক? মানে এখানে হচ্ছে শর্ট কোশ্চেন্স এন্ড শর্ট আনসার্স। গতকাল অ্যাকচুয়ালি ইয়েস্টারডে উই প্র্যাকটিসড ইট এট এ লট, মানে আমরা সবাই কি দিয়ে প্র্যাকটিস করেছি। আজকে দেখবো স্যার, আজকে দেখবো। আচ্ছা ঠিক স্যার আছে। ওই ভিডিওটা পাই নাই, কিন্তু অন্য ভিডিওগুলো দেখছি ওই আচ্ছা ফাইন, চ্যানেলে। নো ম্যাটার হোয়াট দ্য ভিডিও ইজ, মানে যদি ওই ভিডিওটা না পেয়ে থাকেন তাহলে আমি আমার মনে হয় পাওয়ার কথা, আমি লিঙ্কটা আই লিঙ্কটা শেয়ার। আমি নিতে পারি নাই, নামটা লিখে নিছিলাম, ও ওখানে আচ্ছা, চ্যানেলের নামটা আসছে। আচ্ছা। সেম ভিডিওটা স্যার আসে না, যেটা সেম ভিডিও হ্যাঁ, গতকাল যেটা ট্রাই করেছিলাম ওইটা আসে না, ওইটা অন্য আসছে না না? ভিডিও। ও আচ্ছা না আচ্ছা, ওইটা তো খুব দরকার ছিল, খুব ভালো একটা ভিডিও, কিন্তু লিঙ্কটা আমার মনে হয় কি এই জুমের কোনো দেয়ার কোনো লিমিটেশন থাকতে পারে, যে জুমে এক্স্যাক্টলি লিঙ্ক শেয়ার করতে গেলে কোনো একটা সমস্যা করছে হয়তো বা। কারণ ওই লিঙ্কটা যখন আমি আপনাকে, আচ্ছা আমি এই রাইট নাও স্যার এখন। স্যার ওই এটা লিঙ্কটা একটা কথা গ্রুপে আছে দিয়ে দিলে ভালো স্যার, হতো। আমাদের স্যার হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে আচ্ছা ওইটা আপনি দিতে পারেন। আচ্ছা, তাহলে ওই লিঙ্কটা সম্ভবত ওইখানে আসে না, তাহলে আমি ওই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেখি আপনাদের এখন যাদের নেট আছে, বা সব তো নেটেই আছেন, সে একটু দেখেন হুম। তো ওই এটা সেখানে ইয়ে হয় কিনা, মানে প্লে হয় কিনা। এক্স্যাক্টলি ওই ভিডিওটাই দরকার। কেন দরকার? এখানে 100টা 100 স্মল কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, মানে আপনার 100টা সবার লাগবে না, সবগুলো আমাদের সাথে হয়তো রিলেভেন্ট নাও হতে পারে, বাট মানে এখানে অনেকগুলো কোশ্চেন আছে খুবই রিলেভেন্ট টু টু আওয়ার এভরিডে লাইফ, মানে আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে অনেক এই ধরনের কোশ্চেন করতে হয় আমাদেরকে, অ্যান্ড এট দ্য সেম টাইম উই নিড টু আনসার ইট, and আমাদের একটা আনসারও করতে হয়। সো এগুলো সুন্দর আনসার দেওয়া আছে। তো আপনি ভিডিওটা গ্রুপে শেয়ার করে দেন। আচ্ছা, আমি তাহলে গ্রুপে শেয়ার করে দেখছি, দেখি আপনাদের এখানে জাস্ট এ মিনিট একটু শেয়ার করে দিচ্ছি। গতকাল কিন্তু আমরা প্র্যাকটিস করেছি সবাই, তাই না? সবার কাছ থেকে আমি শুনেছি, ফিডব্যাকটা নিয়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আমাদের একটু দেখি আমাদের আহ আচ্ছা দেখা, শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি বেশ বেটার আমাদের গ্রুপে। ও আচ্ছা, আর একটা আমাদের গ্রুপের বিষয়ে একটা কথা আপনাদের বলতে হবে। আম, সেটা হচ্ছে যে আহ, আমাদের এই অফিসিয়াল যে গ্রুপটা, সেই গ্রুপের বাইরে অন্য কোনো গ্রুপ অফিসিয়ালি আমরা, মানে আমি করতে পারি না। হ্যাঁ, আমাদের অফিসিয়ালি আমাদের এটা করার নিয়ম নাই, এটা আসলে অফিসিয়াল পলিসির বাইরে থাকতে পারে। অফিসিয়াল যে অনেক পলিসি থাকে না, অফিসিয়াল পলিসি থাকে, সে পলিসির বাইরে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি My brilliant friend running. I've just bought a treadmill, so I'm enjoying. After that, you automatically receive all of my free PDFs and lessons ভিডিওর সাউন্ড along with একটু my লো news, সাউন্ড, হ্যাঁ, updates, দ্যাটস and ওয়াই। offers. Right, স্যার let's ভিডিওটা start তো শো with করছে না স্যার। small ও, talk শো করছে questions. না? I'm আচ্ছা, already nervous. First topic, general small talk questions. Question one, how was your day today? এবার দেখা যাচ্ছে। It's been pretty busy, but I've had a good day, thanks. এই দেখেন এখানে What did you এখানে do যেটা last বলেছে, week? আই হ্যাভ হ্যাড এ গুড ডে, একটু আগে আমরা শিখলাম না? হুম। একটু আগে আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার, আই হ্যাভ হ্যাড এ গুড ডে, এখানে খেয়াল করেছেন Nervous. এমনিতে কি First বলেছে? topic, general small talk questions. Question one, how was your day? Been pretty busy, but I've had a good day, thanks. আই হ্যাভ হ্যাড এ গুড ডে, তাই না? খেয়াল করেছেন? আচ্ছা। It's been pretty busy, but I have had a good day, যে ফরম্যাটে আমি একটু আগে বলেছিলাম, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড, ওরাও কিন্তু সবাই এটা আই হ্যাভ হ্যাড এ গুড ডে, আই হ্যাভ হ্যাড এ। এই হ্যাডটা হচ্ছে মূলত মেইন ভার্ব, হ্যাঁ, হ্যাভ এর পাস্ট টেন্স। আর এই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পাস করা। ফরম্যাটের কারণে, প্রেজেন্ট হ্যাঁ। পারফেক্ট ফরম্যাটের কারণে এই হ্যাভটা আসছে। আর মূল মেইন ভার্বটা হচ্ছে হ্যাড,
মানে হ্যাঁ হ্যাভ এর পাস্ট টেন্স হিসেবে হ্যাড আসছে, পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল হিসেবে। আচ্ছা, তাহলে এটা গতকাল আমি সবার কাছ থেকে আনসার নিয়েছিলাম যে হাউ ওয়াজ ইউর ডে টু ডে। আচ্ছা, তারপরে 2. What did you do last weekend? Last weekend, I visited my family in Bedfordshire and we celebrated my brother's birthday. 3. What hobbies or interests do you have outside of work? I really like running. I've just bought a treadmill, so I'm enjoying using that. 4. Have you watched any interesting movies or TV shows recently? I've really been enjoying watching The White Lotus. It's quite relaxing because it's set in a holiday destination. 5. What type of music do you enjoy listening to? I honestly don't listen to a lot of music, but I do really like Taylor Swift. She always makes me smile. 6. Do you have any pets? And what's unique about them? Oh, good question. I have a dog and a cat, and what's unique about them is they have Spanish names because I love Spain. Diego, the dog, and Alfonso, the cat. 7. What's your favorite thing about the current season? Oh, we're coming into spring, and I love seeing all of the bulbs that I've planted in my garden start to peek up and show their petals. 8. What's the most recent book you've read that you've enjoyed? L'amica geniale, My Brilliant Friend by Elena Ferrante, an Italian author. I read it in English, but my goal is to read it in Italian. 9. What's your favorite type of cuisine to eat and why? Oh, আচ্ছা, এটা সবগুলোই তার সম্বন্ধে কেউ একজন, সে যাই হোক, সে হতে পারে তার কোনো নতুন যার সাথে কাজিন পরিচয় হয়েছে, or হ্যাঁ teacher. হ্যাঁ, তার সাথে তার ইন্টারেস্ট অথবা তার অ্যাক্টিভিটিস, হি ইজ আস্কিং অ্যাবাউট হার অ্যাক্টিভিটিস অথবা ইন্টারেস্ট অথবা কিছু তার রুটিন জব বা এই সম্বন্ধে কোশ্চেন গুলো করছে। এই কোশ্চেনের ফেস কিন্তু ওই জেনারেলি অথবা ইউজুয়ালি উই ফেস দিস টাইপ অফ কোশ্চেন্স, তাই না? আমরা প্রায় মোস্ট অফেন এই ধরনের কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়। হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ কুজিন টু ইট অ্যান্ড হোয়াই? কুজিন মানে কি আপনারা জানেন? অনেকে হয়তো জানেন, হ্যাঁ। কুজিন মানে হচ্ছে স্টাইল অফ কুকিং, স্টাইল অফ রেসিপিস। রেসিপিস হতে পারে। এটার মূল হচ্ছে স্টাইল অফ কুকিং, মানে আপনার কি ধরনের খাবার পছন্দ, মানে চাইনিজ কুইজিন অথবা থাই কুইজিন, এটা স্টাইলটা কি টাইপের, অথবা ইন্ডিয়ান কুইজিন। ইন্ডিয়ান তো ওদের নিজস্ব একটা স্টাইল আছে, তাই না? আর আমাদের বাংলাদেশি তো আমরা সবাই আমরা ইউজ টু, বাট অনেকের দেখবেন যে ইন্ডিয়ান কিছু কিছু কুইজিন পছন্দ, যেমন যে আপনার মাসালা কি যেন আছে, কি আছে না এগুলো, মানে আমি ঠিক মনে পাই না, কি বলে, দই ফুচকা বা দোসা 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 ডোসা, হ্যাঁ ইন্ডিয়ান, ছোলে ভাটোরে, এটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান কুইজিন, মানে ইন্ডিয়ান স্টাইল অফ কুকিং। সো কুইজিনের মানেটা হচ্ছে, কুইজিন শব্দটা দেখবেন যে অনেক আহ ইয়েতে, মানে রেস্টুরেন্টে দেখবেন থাই কুইজিন লেখা আছে, চাইনিজ কুইজিন, দুইটা। একটা ফ্রাইড চিকেন, এই কুইজিনটা আলাদা। সো বিকজ অফ দ্য কুইজিন, মানে কুইজিনের কারণে সে হয়তো আপনাকে আস্ক করতে পারে যা হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, মানে আপনি কোনটা প্রেফার করেন। মানে আপনি মানে কি বলে এটাকে, চিকেন ফ্রাই অর্ডার করলেন, ফ্রাইড চিকেন যেটা, তখন ও বলবে আপনাকে যে চাইনিজ রেস্টুরেন্টে যে আপনি থাই কুইজিনটা প্রেফার করবেন নাকি আহ, কি বলে এটা, ইন্ডিয়ান কুজিনটা ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দুইটা দুই রকম, একটা হচ্ছে পুরা পুরা ভাব ফ্রাই করে, আর একটা হচ্ছে যে একটু কোটিং দিয়ে ফ্রাই করে, দুইটা দুই রকম, হ্যাঁ। যাই হোক, সো আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন্স। এখানে আমরা অলরেডি কয়েকটা 3টা কোশ্চেন গতকাল আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা দেখবো Nervous. First topic, Jeff. It's been pretty busy, but I've had a good day, thanks. 2. What did you do last weekend? এটাও It was my দিয়েছি। brother's birthday. 3. What hobbies or interests do you এটা have আমরা outside of work? কভার I করেছি। really like running. Interesting movies or আচ্ছা, এখন কোশ্চেন আছে, হ্যাভ ইউ ওয়াচড এনি ইন্টারেস্টিং মুভিজ অর টিভি শোস রিসেন্টলি? এখন আপনারা বলেন তো, ক্যান এনিওয়ান সে হোয়াট ইজ দ্য টেন্স? এখানে কোন টেন্সে কোশ্চেনটা করা হয়েছে? মানে টেন্স, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট। প্রথমটা। হ্যাঁ অবশ্যই পারফেক্ট, কারণ হচ্ছে অবশ্যই প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের একটা ইয়েতে, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসও না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। মানে তুমি কি রিসেন্টলি কোনো কিছু
দেখেছো, মানে হ্যাভ ইউ ওয়াচড ইন্টারেস্টিং মুভিজ অর টিভি শোজ রিসেন্টলি? রিসেন্টলি কি তুমি কোনো মুভি দেখেছো, বা টিভি শো বা মুভি যেটাই হোক না কেন? এটা এটা মানে একটা কোশ্চেন। সো ইফ আই আস্ক ইউ দিস কোশ্চেন, you have to answer it. So have you watched any interesting movies or TV shows recently? And কি অ্যান্সার দিয়েছে? TV shows recently. I've really been enjoying watching The White Lotus. I have really been enjoying watching The White Lotus. এখানে সে একটা কোশ্চেন, একটা ফরম্যাট করেছে, I have really been, সে আনসারটাও কিন্তু সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিয়েছে, খেয়াল করেছেন? I have really been enjoying, হ্যাঁ, I have মানে সে really been রিসেন্টলি, enjoying হ্যাঁ রিসেন্টলি কিন্তু enjoying দেখেছে সে, এটা স্যার এই জায়গা watching তো এই জায়গা তো the একটা হ্যাঁ আমার তো আমার মত আই অ্যান্সারটা তো হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ কন্টিনিউয়াসলি বিন দিয়েছে। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ মোট কথা হচ্ছে কি, যে সে হয়তো দেখার উপরই আছে, মানে আই রিয়েলি বিন এনজয়িং, হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, মানে এটা আচ্ছা একটা, আমি আসলে দেখার উপরই আছে, বিষয়টা সে মিন করছে এইভাবে, হ্যাঁ। সো আনসারটা এভাবেই হবে, বাট এটা আপনি এইভাবে আনসার করতে পারেন, অথবা ইউ ক্যান আনসার ইন অ্যানাদার ওয়ে, লাইক ইয়েস আই এনজয়, আপনি ইভেন simple present perfect tense. I have watched a movie recently. The name of the movie is so what can I say? Like any name of the movie. এটা হতে পারে যে কোনো ইংলিশ মুভি বা যে কোনো মুভি। It was so nice to watch, and we watched and we enjoyed the movie with my family. হ্যাঁ, মানে আমি এই মুভিটা সবাই সাথে দেখেছি এবং সবার সাথে দেখার মধ্যে একটা মুভি ছিল। আপনি এভাবে আনসার করতে পারেন। সে আম, সে একটু মানে সে হয়তো সে মিন করছে যে সে এখনো দেখার উপরে আছে, যে হোয়াইট লোটাস, হোয়াইট লোটাস হচ্ছে একটা টিভি সিরিয়াল, হ্যাঁ। সো সেটা দেখার উপরে আছে, সো এই জন্য সে কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করেছে, ঠিক আছে। সো আপনার অ্যান্সারটা আপনার মতো হবে। সো আপনারা অ্যান্সার করেন যে আমি আপনাকে, আই এম গোয়িং টু আস্ক ইউ কোশ্চেন, দ্যাট ইজ হ্যাভ ইউ ওয়াচড এনি ইন্টারেস্টিং মুভিজ অর টিভি শোস রিসেন্টলি? সো যে যেটা দেখেন। স্যার আই হ্যাভ বিন রিয়েলি এনজয় ওয়াচিং দ্য হট লোটাস I have really been enjoying watching the হোয়াইট লোটাস। হোয়াইট লোটাস। আচ্ছা, এটা তো উনি দিয়েছে, সো আপনার আনসারটা আপনার মতো হবে। না না আমি বলতেছি আই হ্যাভ বিন স্যার, আমি বিন পরে আনি নাই, ও আমি আই হ্যাভ বিন রিয়েলি এনজয় ওয়াচিং। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন, কিন্তু এটা আই হ্যাভ রিয়েলি বিন, মানে এটা আরো সুন্দর আর কি, স্ট্যান্ডার্ড। আই হ্যাভ রিয়েলি বিন, ওটা এটা একটা, আই হ্যাভ রিয়েলি বিন এনজয়িং, আই হ্যাভ জাস্ট রিস্ট হেয়ার, আই হ্যাভ জাস্ট রিস্ট হেয়ার। সো এটা সুন্দর, এটা আরো সুন্দর শোনায় আর কি, হ্যাঁ, আরো মানে স্ট্যান্ডার্ড একটা ইংলিশ। দেখেন এইভাবে সে ইউজ করেছে। আচ্ছা, আপনি আপনার মতো করে বলেন তাহলে রাকিব ভাই। সো স্টার্টিং উইথ ইউ, আপনাকে দিয়ে শুরু করছেন। সো আপনি কোনো মুভি না দেখলেও আপনাকে বলতে হবে। তখন আমি আমি হেজিটেট হয়ে গেলাম। আচ্ছা, আপনার টিভি শো হতে পারে, আপনার পুরাতন, অনেক সময় ইউটিউবে থাকে, ইউটিউবে আমরা পুরাতন নাটক দেখি, সেটাও হতে পারে, ইট ক্যান বি এনি ড্রামা সিরিয়াল। আই হ্যাভ আই হ্যাভ হ্যাড ওয়াচড ইন মাই এনজয় দ্য টাইটানিক আচ্ছা, আই মুভি। হ্যাভ এখানে হ্যাড হবে না, যেহেতু আপনার আপনার ভাবটা হচ্ছে ওয়াচ, ওয়াচ, সুতরাং আচ্ছা আই হ্যাভ ওয়াচড দিলেই হবে, আই ওয়াচ হ্যাভ দিলে ওয়াচড। ওয়াচড। এমন হতে পারে পুরাতন কোনো মুভি আপনি দেখলেন, আমি তো গতকাল দেখলাম হচ্ছে পুরাতন একটা, মানে আই হ্যাভ ওয়াচড ড্রামা সিরিয়াল, এটা হচ্ছে আজ রবিবার, অফ হুমায়ুন আহমেদ, আজ রবিবার একটা ড্রামা হ্যাঁ সিরিয়াল। আমিও দেখছি স্যার, আমিও দেখছি আই আমিও হ্যাভ দেখছি। ওয়াচড, হ্যাঁ, আই হ্যাভ ওয়াচড ইট মেনি টাইমস, মানে আমি এটা অনেকবার দেখেছি। সো whenever I watch it, I really enjoy the dialogues, the acting of the মানে legendary actor, legendary actor বলবো না, যেমন এখানে যারা অভিনয় করেছেন তারা আসলে বাংলাদেশের কিংবদন্তি বলা যায় অভিনয়, জি জি আলম বা যারা আরো অভিনয় করেছেন তাদের মতো আসলে মানে রিপ্লেসমেন্ট হয় না আসলে, হ্যাঁ। সো না হইবে না স্যার, আর হবে না। এটা ভেরি ডিফিকাল্ট টু, মানে দা নিউ অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের মতো আসলে এদের শূন্যস্থান পূরণ হওয়ার মতো না। সো আই হ্যাভ রিয়েলি এনজয়েড ইট, হ্যাঁ, আই রিয়েলি এনজয়, অথবা আপনি হ্যাভ দিয়ে করতে পারেন, অথবা বলতে পারেন আই রিয়েলি এনজয়েড ইট, অথবা আই এনজয়েড ইট এনজয় কি লট, আপনি যে কোনো হয় বলতে পারেন। আচ্ছা, তারপরে এরপরে বলবেন হচ্ছে ফারহা আপু। ওকে স্যার। Yes, I have watched an English movie on YouTube.
recently. The name of this movie is Friends. Really, I enjoyed it. ওকে সো আই হ্যাভ ওয়াচড অ্যান হবে, হ্যাঁ, ইংলিশের আগে যেহেতু আর্টিকেলটা হবে অ্যান। হ্যাঁ, Oh, yes, sir. আই হ্যাভ ওয়াচড অ্যান ইংলিশ মুভি। ওকে ফাইন, থ্যাংক ইউ। তারপরে বলবে মাহরুজ, হোয়াট অ্যাকচুয়ালি ইউ ওয়াচড, ডিড ইউ ওয়াচ এনিথিং? না, I watched Black Mirror. It was interesting and quite different. ওকে ফাইন। সো ইউ ওয়াচড, তুমি কি দেখেছো, এনি মুভি অর ড্রামা? I watched Black Mirror movie. আচ্ছা, ওকে, আই ওয়াচড এ মুভি নেমড, মানে অনেক সময় এরকম বলা যায় আই ওয়াচড আ মুভি নেমড, মানে নেমড বলতে আপনার তার নামটা ছিল, নেমটা এখানে ভার্ব হ্যাঁ হচ্ছে নেমড, সেই নামটা তারপরে দিতে হবে, লাইক এটা যে কোনো কিছু একটা মুভির নাম, তারপরে। আচ্ছা ফাইন। সো ওয়াজ ইট ভেরি ইন্টারেস্টিং? এটা কি খুব ইন্টারেস্টিং ছিল? yeah, it was interesting and quite different. Okay, fine. And another thing, I want to add that I have I watched a movie named Apocalypto. I am not sure whether you watched it or not. Apocalypto. এটা হচ্ছে মায়া সভ্যতা আছে না, মায়া সভ্যতা, মায়ান সিভিলাইজেশন বলে। মায়া সভ্যতা অনেক আগের, মায়া সভ্যতার একটা কাহিনী, বাট আমার কাছে খুবই মানে এখানে ইয়েগুলো বোঝা যায় না, মায়ান ভাষা দিয়ে করা হয়েছে, বাট কিছু কিছু ইংলিশ মুভি আছে মানে খুব মানে ইট স্ট্রাইকস ইউ এ লট। যেমন ধরেন আই ক্যান অ্যাড অ্যানাদার মুভি, দ্য শাটার আইল্যান্ড। ডিড ইউ ওয়াচ শাটার আইল্যান্ড? যদি ইফ ইউ হ্যাভ এনি অপরচুনিটি। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, হাউ ওয়াজ ইট, মানে রাত্রি আপু? স্যার এটা মানে খুবই সুন্দর করছে শাটার আইল্যান্ড, শাটার আইল্যান্ড লিওনার্দো দা ক্যাপিও করছে, খুবই সুন্দর করছে। ওয়ান্ডারফুল অ্যান্ড অ্যামেজিং, জি স্যার। থ্রিলিং ছিল, মানে এটা হচ্ছে যে মানে এটার একটা টুইস্ট ছিল, দেয়ার ওয়াজ আ টুইস্ট, মানে হচ্ছে একটা জি স্যার, লাস্টের টুইস্ট খুবই সুন্দর। আচ্ছা, টুইস্টটা আমাকে মানে এত স্ট্রাইক করছে যে আসলে কি ছিল, মানে সে আসলে কি ছিল, এই যে আনসারটা, মানে আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু ওয়াচ দিস মুভি। এটা এমন একটা মুভি, ইউ ক্যান ওয়াচ ইট উইথ ইউর ফ্যামিলি অলসো। এবং স্যার দেখছি স্যার, কিন্তু স্যার মনে নাই। আরেকটা দেখছি মিস্টিরিয়াস আইল্যান্ড। মিস্টার স্যার আমি অনেক মানে হ্যাঁ, আমি অনেক মুভি ওইটাও দেখি। দেখছি। ওইটাও ফলো, নাইস একটা মুভি। এই যে 2 একদিন আগে স্যার বিলিয়নিয়ার দেখছি, You বিলিয়নিয়ার। should have you should have অথবা you can grow a habit of watching English movies, because at the same time you can enjoy the movie, and at the same time you can develop your listening. Listening develop করলে অটোমেটিক আপনার মুখ খুলে যাবে, your speaking will be developed. এটা কিন্তু খেয়াল রাখবেন, লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট। আপনার শোনার অভ্যাসটা, আমার অল্প করে মুভি দেখেন যার যেটা ভালো লাগে, মুভি হতে পারে বা ড্রামা সিরিয়াল হতে পারে। আচ্ছা, সো এরপরে হচ্ছে আলবি ভাইয়া। আলবি ভাই, Yeah, yes, sir. yes, actually, what did you watch? Yes, sir. I have watched an interesting movie recently. Name is Forest Gump. It was uh, Forrest comedy, Gump. this sir, comedy, romance, romantic comedy, also cover adventure. Yes. It's a famous movie, I think. Yes, Yes, it's a famous movie. Okay, fine, thank you very much. thank And you, sir. next one হচ্ছে তানিয়া আপু। No, I don't enjoy movies, but I really enjoy watching cookery programs on Okay, TV fine. Actually, because cooking is both a hobby and passion to me. okay, fine. That's fine. So you can answer that, yes, or no. So I don't I don't enjoy watching movies or dramas. আপনি কি ড্রামা পছন্দ? Do you like watching dramas, Bangla dramas? Yes, I like it. Sometimes. Okay, so you can say that actually I don't enjoy watching movies, but sometimes I watch some Bangla dramas, also old Bangla drama serials in YouTube's, which is available in the YouTube's. Okay, so thank you very much. And রাত্রি আপু বলেছেন, হ্যাঁ, yes. So প্রিয়াঙ্কা আপু,
Priyanka, Priyanka Apu, Yes, sir. so did you watch any? I have really been, enjoying watching the Mr. Bean. It is a comedy drama, and 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 me enjoy this comedy drama. Yes, so in this regard, মানে এই ক্ষেত্রে, in this regard শব্দটা আপনারা জানেন? How many of you are familiar with this in this regard? জি স্যার, অ্যাপ্লিকেশন করতে গেলে এই ক্ষেত্রে in this regard মানে হচ্ছে এই ক্ষেত্রে. In this regard, I want to mention the name of another film named as Mr. Bean's Holiday. So I think it is available in the YouTube, but it's a so amazing movie. You'll be relaxed on, and after watching this movie, you'll be relaxed without any hesitation. It's a long movie, and it also not like Mr. Bean's যে অন্যান্য ছোট ছোট এপিসোড থাকে, not like that. It's the story. There's a long story. এবং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আপনারা দেখেন নাই, হঠাৎ আমার নামটা মনে আসলো, সো মাই রিকোয়েস্ট উড বি জাস্ট মানে ট্রাই টু ওয়াচ দিস মুভি মিস্টার বিনস হলিডে। মানে আপনার যদি অনেক সময় মনটা খারাপ থাকে, অনেক সময় থাকে না, ইউ আর স্যাডেন্ড উইথ সামথিং, মানে আপনি হয়তো কোনো একটা কিছু যারা স্যাডেন্ড হতে পারেন, বাট ইউ আর আউট অফ ইউর মাইন্ড, সো হোয়াট এভার ইট ইস, সো দেন if you can manage time, so you can watch this movie named Mr. Bean's Holiday. এবং এই যে আমি বললাম যে watching English movies will definitely develop your speaking, and speaking will develop your develop your listening, and listening will develop and help your speaking. এটা ডেফিনেটলি মানে এটা এটা আপনার বলার অপেক্ষা, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা নোয়াম চমস্কি হচ্ছে ভাষাতত্ত্ববিদ, পৃথিবীর সবচেয়ে সেরা ভাষাতত্ত্ববিদদের মধ্যে একজন। ওনার থিওরি এটা হচ্ছে, উনি এখনো সম্ভবত বেঁচে আছেন, ওনার বই আছে, ওনার বইটা আমাদের মাস্টার্স লেভেলও ছিল, এবং ওনার এই থিওরিটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়ানো হয়। তার তার থিওরি একটা হচ্ছে এইটা, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা আমাদের যারা মাদার ল্যাঙ্গুয়েজ না, তাদেরকে পড়ার সবার আগে লিসনিংটা আপনাকে ডেভেলপ করতে হবে। লিসনিং ডেভেলপ করতে হবে, তারপর তো আপনি ল্যাঙ্গুয়েজের নিয়ম শিখবেন, হ্যাঁ, বাট লিসনিং হচ্ছে মাস্ট। এটা ছাড়া হবে না, অত এত তাড়াতাড়ি হবে না। লিসনিং যদি আপনি শিখেন তাড়াতাড়ি, তাহলে আপনার খুব ফাস্ট হবে। সে ওনার তত্ত্ব বা ওনার থিওরিটা হচ্ছে এটা। ওকে, সো আমরা একটু অন্য ট্র্যাকে চলে গিয়েছিলাম, বাট ইট ইস ভেরি মানে রিলেটেড টু আওয়ার স্পিকিং প্র্যাকটিস। আচ্ছা, সো মিস্টার বিনস হলিডে কিন্তু সবাই দেখবেন when you are out of your mind, মানে যখন আপনি কোনো কারণে আপনি হয়তো আম, মনটা খারাপ, ইউর স্যাড or something like that, তখন আপনি ইউ ক্যান ওয়াচ দিস মুভি মিস্টার বিনস হলিডে। ইউ ক্যান নোট ডাউন দিস নেম as well. I'm sure that you will give me a thanks, হ্যাঁ, just after watching this movie. মানে এটা হচ্ছে যারা মুভি পছন্দ করে না, যেমন রাত্রি আপু, সরি তানি আপু, এটা তানি আপু পছন্দ করবেন আমার ধারণা, হ্যাঁ, যে এটা জাস্ট এটা একবার দেখলে আপনি উঠতে পারবেন না। এবং আমি বোধহয় এটা আই হ্যাভ ওয়াচড ইট মোর দ্যান 5 টাইমস, মানে 5 বার বেশি আমি দেখেছি। আমার কাছে আছে এটার ব্লুরে কপি, মানে ফুল এইচডি কপি ছিল আমার কাছে, এখন সম্ভবত আছে। ওকে, সো হুইল বি দ্য নেক্সট ওয়ান? সাইফুল ভাই, আপনি হোয়াট অ্যাবাউট ইউ? I have been enjoy watching Dena Pauna. It is a drama series. Okay, fine. So you have watched a drama serial named Dena Pauna. Okay, fine. So how was it about? মানে এটা আসলে কি সম্পর্কিত ছিল? মানে এটা কি মানে খুব ফ্যামিলি ড্রামা? Is it a It family is drama? family drama. Family drama. Okay, fine. So আপনি পাশাপাশি এটা উল্লেখ করতে পারেন যে how was it? It was a family drama, অথবা it was এটা হতে পারে যে অ্যাকশন মুভি, অথবা হতে পারে থ্রিলার বা অ্যাডভেঞ্চারাস মুভি, বা একটা কমেডি, হোয়াট এভার ইট ইস। ওকে, সো আপনার স্পিকিংটাকে ডেভেলপ করতে হলে আপনি কিছু অ্যাডিশনাল সেন্টেন্স অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা আপনাকে Okay. হেল্প করবে টু বি আ গুড স্পিকার। ওকে, তারপরে হচ্ছে আম, সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই আপনি
হোয়াট ডু লাইক টু ওয়াচ? আপনি কি দেখতে পছন্দ করেন? সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক সিদ্দিক ভাই ইজ আউট অফ, মানে অ্যাওয়ে ফ্রম হিজ ডিভাইস, আই থিঙ্ক ডিভাইসের বাইরে আছেন। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেনটা একটু দেখে নিই কি বলছে। It's quite relaxing because it's set in a holiday destination. আচ্ছা, সে কি বলেছে দেখেন, আমি বললাম না যে সে কিছু অ্যাডিশনাল সেন্টেন্স দিচ্ছে, এমন কিছু না যে হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমি দেখছি, ইয়েস আই ওয়াচড ইট, তা কিন্তু বলে না। বলছে ইটস কোয়াইট, তারপরের সেন্টেন্সে কি বলছে, ইটস কোয়াইট রিল্যাক্সিং। আমি যে বললাম মিস্টার বিন হলিডে, এই বিষয়ে যদি আমি বলি মিস্টার বিনস এর ব্যাপারে, মিস্টার বিনের এটা শুধু কমেডি আমাদেরকে রিল্যাক্স করে, তাই না? কমেডি অথবা এই ধরনের মানে হাসির কোনো আমাদের রিল্যাক্স করে, ইটস কোয়াইট রিল্যাক্সিং। এটা আমাদেরকে রিল্যাক্স করে বিকজ ইটস সেট ইন আ হলিডে ডেস্টিনেশন। ঠিক একই রকম মিস্টার বিনস হলিডেজ মুভিটা হচ্ছে সেট ইন এ হলিডে ডেস্টিনেশন। এটা ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের একটা ডেস্টিনেশন বলা হয়েছিল মিস্টার বিনস হলিডে। এটা একটা হলিডে ডেস্টিনেশন নিয়ে বলা হয়েছিল, খুব মিলে গেছে আর কি এক্সোটিক। 5. What type of music do you enjoy listening to? I honestly don't listen to a lot of music, but I do really like Taylor Swift, who always makes me smile. 6. আচ্ছা, তাহলে এখন A lot. এখানে সে কি বলছে, হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ এনজয় রিয়েলি এনজয় লিসেনিং টু? হোয়াট টাইপ অফ, কোশ্চেন গুলো খেয়াল করবে সবাই, কোশ্চেন গুলো খেয়াল করেন। হোয়াট টাইপ অফ মিউজিক মানে কোন ধরনের মিউজিক ডু ইউ এনজয় লিসেনিং টু, মানে কোন ধরনের মিউজিক তুমি শুনতে পছন্দ করো বা এনজয় করো। সো যেমন একটু আগে তানিয়াপু বললেন যে অনেস্টলি, তানিয়াপু তখন বলতে পারেন আই অনেস্টলি ডোন্ট লিসেন টু এ লট অফ মিউজিক। অনেস্টলি, সত্যি কথা বলতে কি, অনেস্টলি এভাবে মানে বাংলাটাও এরকম হয়, সত্যি কথা বলতে কি আমি আসলে মানে মিউজিক বেশি শুনি না, বাট আই ডু Sir, রিয়েলি। but I am very interested, sir. I honestly হ্যাঁ, interested a lot ডেফিনেট, of music, Robindra Sangeet and Bangla band, hard rock. ফাইন, I like, sir. ডেফিনেটলি মিউজিক আমাদের। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আদর ভাই জি বলুন প্লিজ, বলছিলেন। জি ওই যে রিসেন্টলি মুভি। হ্যাঁ ও সরি, আপনাকে বোধহয় জিজ্ঞেস করেছিলাম কি, আচ্ছা বোধহয় আমি কোনো কারণে আপনি জি প্লিজ বলেন, আসলে আমি বোধহয় সামহাও মিস করে গিয়েছিলাম। ইয়েস, মানে হোয়াট ইজ আগের কোশ্চেনটার আনসারটা আপনি দেন। জি জি, ওকে, থ্যাংক ইউ, গিভ মি এ চান্স। Actually, I have watched a movie recently, some days ago, when I was using my mobile on YouTube. Then a movie name or a movie is front of my mobile, and that's why I was touching this movie, and this movie's name was Shopner Prithivi, uh, and it is my favorite movie. Uh, this movie's hero is Salman Shah and heroine is Shabnur. Uh, I think most of the public in our country love there, and it has seen in this movie between a landlord and a poor farmer, and it has seen also uh, or drama or interesting matter about Dildar and Nasrin. It has seen also some love sceneries about Salman Shah and Shabnur, and it was seen some sympathy or dramatic scenery. That's why I was enjoyed this movie. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আদর ভাই। ইয়েস, সো আমি এখানে কিছু কারেকশন আছে, এখানে আমি আপনাকে বলি। সো আপনি এটা বলতে পারেন যে দেয়ার আর সাম দেয়ার, আপনি সেখানে কিছু সিন আছে এরকম যেগুলো হচ্ছে রোমান্টিক সিনস, কিছু সিন আছে কমেডি, তাই না? কমেডি Comedy. অ্যাক্টেড বাই দিলদার, এরকম আপনি বলতে পারেন। সো আপনি ফাইন, আপনি আপনার ইলাবোরেশনটা ঠিক ছিল, আপনার ন্যারেশনটা ঠিক ছিল, মানে আপনি ইউ হ্যাভ স্টার্টেড উইথ দ্য নেম অফ এ মুভি
Then you have started the in detail of the movie, that is the name of the actor and actress, and also যা মানে কি কি রোল ছিল, হ্যাঁ, what types of movie it was, লাইক এটা হয়তো বা একটা রোমান্টিক মুভি থাকতে পারে, হতে পারে এটা রোমান্টিক মুভি, and there were some কমেডি অথবা কমিক সেন্স, মানে কিছু কমেডি সিন ছিল, তাই না? সো আপনি এভাবে বলতে পারেন there were some Comedy scene. comedy Yeah. scenes also. Basically অথবা basically it was অথবা it is বলতে পারেন বা it was বলতে পারেন, it was a romantic movie but there were some comedy scenes also, মানে এখানে কিছু কমেডি সিনও আছে। এবং লাস্টে বলতে I was enjoy লাস্টে সেন্টেন্সটা কি বলেছিলেন যে I was I was enjoying. I was আচ্ছা, আপনি এটা এটা হবে রাইট, এটা হবে আই ওয়াজ এনজয়িং ইট, হ্যাঁ আমি, অথবা আই রিয়েলি এনজয়েড ইট, আই রিয়েলি এনজয়েড ইট, হ্যাঁ, এটা এটা বলে সবচেয়ে, আপনি যদি আই হ্যাভ দিয়ে করতে চান করতে পারেন। আপনি পাস্ট টেন্সে যখন আপনি দেখেছেন গতকাল বা তার আগের দিন বা, তখন এটা আপনি পাস্ট টেন্সে করতে পারেন, প্রেজেন্ট পারফেক্টে করতে পারেন। পাস্ট টেন্সে করলে আই রিয়েলি এনজয়েড ইট, আমি আসলে সত্যি এটা এনজয় করেছি। প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ রিয়েলি এনজয়েড ইট, হ্যাঁ, দুটোই করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আদর ভাই, ইট ওয়াজ আ নাইস স্যার কোয়েশ্চেন। 11টা 10 বাজে, হ্যাঁ ওকে মিটিং ফাইন, তো। আমরা আসলে এক্স পরে, আমি যেহেতু আমি অলরেডি হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য লিঙ্ক, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর সেলফ, মানে আপনার পাশাপাশি একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনার নিজেরটা কেমন হবে। মানে এখানে যে ইন্টারভিউ হয় সে কিছু কোশ্চেন করছে, অ্যাট দ্য সেম টাইমস আপনাকে কিন্তু ওই আপনার মতো করে মানে ফর্ম ইউর আনসার, মানে আপনাকে আপনার আনসার তৈরি করে আপনি আনসার নিজে নিজে প্র্যাকটিস করেন। স্যার স্বপ্নের পৃথিবীর ছবির শুটিং আমি দেখছি স্যার। আচ্ছা আচ্ছা ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় হয় ওই যে এই দিন সেই দিন কোন দিন, এই যে গানটা একটা গান আছে